আপনি অটো রেকর্ড করে নিন। হ্যাঁ, আচ্ছা নমস্কার, আমি অর্ণব দাস। আচ্ছা, আপনারা সবাইকে একটু যদি আপনারা মিউট হয়ে যান তাহলে সুবিধা হয়। এক সেকেন্ড আমি দেখে নিই, সবাই মোটামুটি মিউট আছেন। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে সবাই মিউট যে করে একটু দিলাম। মিউট করে দাও। আমি করে আচ্ছা দিচ্ছি ঠিক স্যার। আছে। না হ্যাঁ, আমি মিউট করে দিয়েছি। আপনাদের যখন দরকার পড়বে আপনার স্ক্রিনের নিচে দেখবেন একটা আনমিউট বলে একটা অপশন আসছে, সেই আনমিউটটা ক্লিক করে তখন আপনি কথা বলতে পারবেন। আদারওয়াইজ কি হবে, একে অন্যের কথা যদি আমরা মানে হয়, তাহলে শুনতে অসুবিধা হতে পারে, তাই না? তো সেই জন্য আমি সবাইকে একটু মিউট করে দিলাম। তো আবার একটু আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম অর্ণব দাস। আমি থাকি নিউ আলিপুরে। পেশায় আমি একজন বিজনেসম্যান। বিজনেসের পাশাপাশি একটা এক্সট্রা বিজনেস, দেখুন আজকে যে দিনকাল পড়েছে, কারোরই আর একটা ইনকামে ঠিক হয়ে উঠছে না, ঠিক কি না? তো সেই জন্য আমি কিন্তু গত 1 বছর 9 মাস ধরে আমি একটা বিজনেসের সঙ্গে যুক্ত, যে বিজনেসের সঙ্গে রিসেন্টলি আমাদের সঙ্গে স্বর্ণালী ম্যাডামও জয়েন করেছেন। তো এই বিজনেসটা একটা হোম বেস বিজনেস, যেটা আপনি 100% বাড়ি থেকে করতে পারবেন, এবং এই বিজনেসটা করে আপনার ভালো কিছু ইনকামও হবে। কিরকম কি ইনকাম হবে সেই ব্যাপারটাই আজকে আমি আপনাদের দেখাবো। বাট তার আগে আমি আপনাদের একটু বলে দিই যে বিজনেসটা আমাদের আজকে প্রয়োজনটা কেন, প্রয়োজনটা, বা আমি আপনাকে, আচ্ছা তার আগে একটু এটা বলে দিই যে আজকে যে বিজনেসটা আমি আপনাদের দেখাবো, হতে পারে আপনারা কিন্তু এই বিজনেসটা আগে নাম শুনেছেন, বাট আমি বিজনেসটাকে একটু নতুন ভাবে রিপ্রেজেন্ট করেছি। যে এই বিজনেসটা আগে অনেকেই অফলাইনে করেছে, বাট আমি এই বিজনেসটাকে অনলাইনে নিয়ে এসেছি, এবং অনলাইনে বিজনেসটা করছি গত 1 বছর 9 মাস ধরে। আমার অফলাইন অনলাইন দুটোই যদিও চালু আছে, আমি আমি আপনাকে বলবো না যে আমি শুধু অনলাইনে করি, বাট আমি আপনাদের কিছু ফটো দেখাবো, কিছু মহিলাদের ফটো দেখাবো যারা 100% অনলাইনে এই বিজনেসটা করছেন। ঠিক আছে? তো আমি বেশি সময় নষ্ট না করে আমি আমার স্ক্রিনটাকে রিপ্রেজেন্ট করছি। আমার স্ক্রিনটা একটু দেখা যাচ্ছে কিনা, কেউ একজন চ্যাটে একটু লিখে দেবেন যে আপনি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। ইয়েস অর নো একটু লিখে দেবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। একটু লিখে দিন তো প্লিজ, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। ইয়েস, থ্যাংক ইউ। তো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমি একটুখানি আপনাদের ফার্স্ট একটু দেখাই যে এখান থেকে কি ধরনের ইনকাম এক্সপেক্ট করা যায়। ওকে, আমি কয়েকজনের ইনকাম দেখাই। এই ভদ্রমহিলা বাড়ি থেকে, আমি এখন এই মুহূর্তে যাদের ফটো দেখাচ্ছি 100% বাড়ি থেকে। ঠিক আছে? 21,972 এক এক মাসের ইনকাম, এক্সট্রা ইনকাম 38,810। এই ভদ্রমহিলা বুঝতেই পারছেন কোন কমিউনিটি থেকে, ওনার কিন্তু মুখ দেখানোর নিয়ম নেই, বাড়িতে বসে 85,042 পার মান্থ। ছোট বাচ্চা কোলে নিয়ে 60,696। একটা 22 বছরের স্টুডেন্ট 3,15,552। এছাড়াও আমি এই মুহূর্তে যাদেরকে দেখাচ্ছি তারা 100% বাড়িতে বসে 45,411, 2,38,490, 42,158, 83,645, 88,034 এক এক মাসের ইনকাম। হ্যাঁ, 22,253, 28,198, 1,09,388। এবার কিছু ওয়েস্ট বেঙ্গলের কিছু ফটো দেখাই। 95,841, এ কিন্তু অফলাইন অনলাইন দুটো মিশিয়ে করে। 31,762, 53,446, 22 বছরের আবার একটা স্টুডেন্ট 1,00,000 টাকা পার মান্থ। একজন সবজি বিক্রেতা সবজি মানে বিক্রি করার পাশাপাশি এই বিজনেসটা করে আজ থেকে তিন তিন বছর আগে শুরু করে এখন মান্থলি ইনকাম 62,684। একজন মেকানিক 92,660 টাকা মান্থলি ইনকাম করছেন। আরেকজন স্টুডেন্ট 24,330 টাকা এক এক মাসে ইনকাম করছেন। যে টাইমটা আমাদের ঘোষকে আমি কিন্তু মানে চিনি। কেউ একজন আনমিউট করে ফেলেছেন, আপনি নিজেকে মিউট করে দিন প্লিজ। আপনি মিউট করলে আমার দাদা, কথা শুনতে পারবেন। হ্যাঁ, আমি সুমনা ঘোষকে চিনি। এই সুমনা ঘোষকে চেনেন? হ্যাঁ। বাহ, তো খুব ভালো। হুম। আচ্ছা, এনাদের ইনকাম, একটা কাপল, কৃষ্ণা এন্ড বিজন সাহা, এনাদের ইনকাম 2,74,000। রামপুরহাটের একটা কাপল 1,17,000, 1,93,000, মিতা এন্ড সিদ্ধার্থ। সাধনা এন্ড সুকান্ত 1,14,000। মানে এরকম দেখাতে আরম্ভ করলে আজকে পুরো দিন এইভাবেই চলে যাবে, এই ইনকামটা যদি আমি শুধু এক একজনের ইনকামই দেখিয়ে যাই। বাট দেখানোর না এই জন্য যে আপনার অন্তত এইটুকু আইডিয়া হওয়া দরকার যে যে বিজনেসটা আজকে আমি আপনাকে দেখাবো সেখান থেকে আপনার এক্সপেকটেশনটা কি হতে পারে, কি ধরনের ইনকাম এক্সপেক্ট করতে পারেন। কারণ আমরা একদম
সিরিয়াসলি যেটা বলতে চাই যে যাদের ইনকামের প্রয়োজন তারাই শুধু মিটিংটা দেখুন। আমার কিন্তু অন্য কোনো রকম কোনো উদ্দেশ্য নেই। যদি আপনার ইনকামের প্রয়োজন থাকে, যদি মনে করেন যে আপনি যা করছেন তার পাশাপাশি একটা এক্সট্রা ইনকামের আপনার প্রয়োজন আছে, দেন অনলি এই মিটিংটা আপনার কাজের, আদারওয়াইজ এটা কোনো কাজের না। এবং বিজনেসটা দেখানোর আগে আমি এটাও আপনাকে এনশিওর করছি যে এটা দেখলেই আপনাকে কিছু করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, এটা দেখলে যে সবার ভালো লাগবে এরকমও কোনো ব্যাপার নেই। বাট যদি মনে করেন যে না আমার ইনকামের একটা প্রয়োজন আমার ফ্যামিলিতে বা আমার পার্সোনাল যে ধরনের ইনকাম গুলো দেখালাম এই ধরনের ইনকাম যদি আমি এক্সট্রা করতে পারি, আমার লাইফস্টাইলটা একটু চেঞ্জ হতে পারে, দেন দিস 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 জুম সেশন উইল বি ফ্রুটফুল ফর ইউ। ঠিক আছে? তো আমি এবার ডাইরেক্টলি বিজনেসে ঢুকবো, তার আগে যদি কারোর কিছু বলার থাকে এখানে আপনারা একটু লিখুন, যে কজন আছে তার মধ্যে একটু জানতে চাইবো যদি এরকম ইনকাম আপনি করতে পারেন। ধরুন আমি মাস গেলে আমি এরকম বলছি যে ধরুন সে 50,000 টাকা, 50,000 টাকা মান্থলি ইনকাম যদি আপনি পৌঁছাতে পারেন, হ্যাঁ আপনার টাইম লাগবে 1 থেকে 1.5 বছর টাইম লাগবে। আমার যেমন 1 বছর 9 মাস লেগেছে আমার 55,000-এ পৌঁছাতে। আমাকে একটা কথা বলুন, যদি 1 থেকে 1.5 বছর টাইম লাগে, আপনি আবার বলছি আপনি যেটা করছেন সেটাকে ডিস্টার্ব না করে যদি 50,000 টাকাও আপনি মান্থলি ইনকামে পৌঁছান, তাহলে আপনার জন্য হেল্পফুল হবে কি না? হেল্পফুল হলে ইয়েস লিখুন, হেল্পফুল না হলে নো লিখুন। এটুকুই রিকোয়েস্ট আপনাদেরকে। যদি আপনার মনে হয় যে না এরকম একটা ইনকাম হলে আমার সুবিধা হতে পারে, তাহলে ইয়েস লিখুন, না হলে নো লিখুন। একজন লিখেছেন ইয়েস, কমলাকান্ত বাবু লিখেছেন ইয়েস। বাকিদের থেকেও একটু ইয়েস নো কিছুটা শুনতে পারলে ভালো লাগবে না? দুজন রিপ্লাই করেছেন ইয়েস, বাকিদের রিপ্লাই এখনো পেলাম না। নো প্রবলেম। কিন্তু যদি যদি আপনার মনে হয় যে ইনকামটা বড্ড কম, তাহলে আমি বলি যে আমি বুঝতে পারছি না, দাদা প্রবলেম আমি হচ্ছে একজনের আমি বলে দিচ্ছি, তমাল লাগ মানে আমার জেঠু, সে হুম, লিখতে পারছে না, আমি হ্যাঁ বুঝতে পারছি, তারও খুব প্রয়োজন। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সে লিখতে পারছে না। ঠিক আছে তোমালাবু, ঠিক আছে আমি বুঝতে হুম। পেরেছি। নো প্রবলেম, হুম। নো প্রবলেম। আপনার তার মানে ইনকামটা হলে ভালো লাগবে এটুকু বুঝতে পারলাম, তাহলেই হবে, এটুকুই আমার জানা দরকার। ঠিক আছে? তো আহ, আশা করি সবারই একটা এক্সট্রা ইনকামের প্রয়োজন আছে, বা এক্সট্রা ইনকাম হলে ভালো হবে, ফ্যামিলির জন্য সুবিধা হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই বিজনেসটা এমন একটা বিজনেস যেটার মধ্যে আপনার কোনো ইনভেস্টমেন্ট নেই। আমি কিন্তু এই বিজনেসটা করতে গিয়ে কোনো ইনভেস্টমেন্ট করিনি। আর যে কারণের জন্য আমি এই বিজনেসটা করছি সেটাও আপনাকে বলি। আজকে আমার ইনকাম 55,000 টাকা উইদাউট এনি ইনভেস্টমেন্ট, কিন্তু আমি জানি আজ থেকে 2 বছর 3 বছর বাদে এই ইনকামটা আমার 2 লাখ 3 লাখে পৌঁছে যাবে। এবং আনলাইক এনি আদার বিজনেস অর প্রফেশন, আমরা কিন্তু 95% মানুষ আমরা যারা কাজ করি মানে বেঁচে আছি এবং কাজ করি, কিছু না কিছু কাজ করি, তারা অ্যাক্টিভ ইনকামের মধ্যে থাকে। 95 বলবো না, 99% মানুষ অ্যাক্টিভ ইনকাম। যেমন ধরুন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কি বলবো, বিজনেসম্যান, প্রত্যেকেই অ্যাক্টিভ ইনকামের মধ্যে আছে। কিরকম ব্যাপারটা, আমরা কাজ করছি বলে ইনকাম করছি। আর একটা ডাক্তারও যদি আজকে কোনো কারণে চেম্বারে যেতে না পারে বা অপারেশন করতে না পারে, তার ইনকাম কিন্তু বন্ধ হয়ে যাবে। একটা চার্টার অ্যাকাউন্টেন্ট, একটা ইঞ্জিনিয়ার যদি কিছুদিন অনেকদিন মানে অফিসেই করতে না পারে, যে কোনো কারণে, শারীরিক কারণে, মানসিক কারণে বা বোধ কারণে, তাহলে কিন্তু তার ইনকামটা বন্ধ হয়ে যাবে। তার মানে কি, আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষ অ্যাক্টিভ ইনকামের মধ্যে আছি। আমাদের কাজ করতে না পারলে ইনকাম কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং 60 বছর 65 বছর বয়স হয়ে যাওয়ার পর যখন কাজ করার ক্ষমতা না থাকবে, তখন যদি একটা ইনকাম না থাকে তাহলে কিরকম সমস্যা হতে পারে, সেটা একমাত্র তাদেরকে দেখলে বুঝবেন যে বয়স হয়ে গেছে তবুও কিছু না কিছু কাজ করছে। হয়তো জমাতে পারেনি, বা যা জমিয়েছিল ছেলে মেয়ের পড়াশোনার পিছনে খরচা হয়ে গেছে, ছেলে মেয়ে বাইরে চলে গেছে, তাদের কাছে হাত পাততে একটা অস্বস্তি হয়, বা সেই ছেলে মেয়েরা হয়তো সেই ক্ষমতাও নেই, কিন্তু তাদের ইনকামটা কমে গিয়ে তারা কিন্তু ওই বয়সেও যখন কি বলবো রেস্ট নেওয়ার কথা, তখনও তারা কিন্তু কাজ করতে বাধ্য হয়। তো সেইটার জায়গায় আমি আজকে এই বিজনেসটা করছি এই কারণে, এই বিজনেসটা এমন একটা বিজনেস যেটা আপনি একটা টাইমের পর যদি করতে না পারেন না, তাহলে আপনার ইনকামটা বন্ধ হয় না। দিস ইজ কল্ড প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম নর্মালি কারা পায়? ধরুন ভালো সিঙ্গার এ আর রহমান বা ধরুন অরিজিৎ সিং, এরা যে গান করে গেছে, এরা যদি পৃথিবীতে নাও থাকে, এর গানগুলো যতদিন চলবে তারা রয়্যালটি পাবে। ধরুন কেউ বড় বড় রাইটার, সে বই লিখেছে, সে কিন্তু সে কিন্তু তার বই যদি ভালো সেল হয়, তাহলে কিন্তু তার ইনকামটা বন্ধ হবে না। তার ইনকামটা বন্ধ হবে না, সে কিন্তু ইয়েটা পেতে পারবে, ইনকামটা পেতে থাকবে। ঠিক আছে? তার বই যতদিন বিক্রি হবে তার ইনকাম চলতে থাকবে। তো আমি এই এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের একটু রিকোয়েস্ট করব যে আপনারা যদি নিজেদের ক্যামেরাটাকে যদি সম্ভব হয়, নিজের ক্যামেরাটাকে যদি আপনারা
আনলক করে দেন বা ক্যামেরাটাকে অন করে দেন, একটু ফেস টু ফেস কথা বলতে ভালো লাগে না? না হলে কিন্তু এটা মনে হয় যেন আমি কার সঙ্গে কথা বলছি। তো একটু যদি আপনাদের আপত্তি না থাকে, আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব একটু ক্যামেরাটা অন করে দিন ইফ পসিবল। তমাল বাবু করেছেন, স্বর্ণালী আগে থেকেই রয়েছে, এবং বাকিদের একটু রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় যদি ক্যামেরাটা অন করতে পারেন তাহলে ভালো লাগবে। কোনো ব্যাপার না, আপনি বাড়িতে আছেন কি বাইরে আছেন, হার্ডলি ম্যাটার্স। যদি ক্যামেরাটা অন করতে পারেন ভালো লাগবে। কমলাকান্ত বাবু থ্যাংক ইউ। আরো বাকিরা আছেন, যদি জয়েন করেন ভালো লাগবে। তো যাই হোক, তো আজকে আমি রাস্তা গাড়িয়ে করছি। নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। ওকে ওকে, কন্টিনিউ। ওকে, আমি শুনছি মন দিয়ে। একদম স্যার, একদম। থ্যাংক ইউ আমাকে শোনার জন্য। সঙ্গে থাকুন, আশা করি আপনার কাজে লাগবে। ঠিক আছে, তো আমি এবার ডাইরেক্টলি বিজনেসের ব্যাপারটা চলে যাব। দেখুন, বিজনেস মানে কি? আপনি সবসময় জানেন বিজনেস মানে হচ্ছে ইনভেস্টমেন্ট। বিজনেসের করতে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট করতে হয়, দুই হচ্ছে টাইম লাগে। টাইমটা আমরা অনেকে দিতে পারি, বাট আমরা বাঙালিরা কিন্তু ইনভেস্টমেন্ট করতে ভয় পাই, ঠিক কি না? ইনভেস্টমেন্ট করতে গিয়ে আমাদের মনে হয় যদি টাকাটা আমি তুলতে না পারি আমার টাকাটা পুরো ওয়েস্ট হবে। ঠিক বলছি তো? যদি মনে হয় টাকাটা যদি তুলতে না পারি আমার টাকাটা পুরো ওয়েস্ট হবে, আমি যদি টাকা না তুলতে পারি আমার পুরো জমানো পুঁজিটা নষ্ট হবে। আমাদের থেকেও ফ্যামিলি থেকেও কোটিপতিরা খুব কম কম বাঙালিরই মানে ফ্যামিলি কোটিপতি আছে যারা একবার না হলে দুবার তিনবার টাকা দিতে পারে। আমাদের প্রত্যেকের একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসা, আমাদের কিছু জমানো পয়সা দিয়ে আমরা ব্যবসা শুরু করি। বাট ব্যবসাটা শুরু করতে গিয়ে ভয় লাগে যে ইনকাম যদি না করতে পারি তাহলে টাকাটা আমার ডুবে যাবে। বাট এই ব্যবসাটা যেহেতু বলেছি এটা আপনার ইনকামকে ইনকাম করতে গেলে এখানে কিন্তু কোনো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে হবে না। এখানে আপনার খরচা, আপনার দৈনন্দিন খরচাটাকেই আমরা এখানে ইনভেস্টমেন্টে ট্রান্সফার করবো। কিরকম ধরনের খরচা? দেখুন, আমাদের সংসার চালাতে গেলে, বেঁচে থাকতে গেলে আমাদের প্রচুর খরচা করতে হয়। যেমন যেমন ধরুন আমাদের বাজার দোকানের খরচা আছে, আমাদের ইলেকট্রিক বিল আছে, ছেলে মেয়েদের পড়াশোনা করানোর খরচা আছে, তারপর ধরুন কি বলবো, গ্রসারির খরচা আছে, হেলথ বিভিন্ন রকম ইন্স্যুরেন্সের খরচা আছে। এর মধ্যে কিছু খরচাকে যদি আমরা ট্রান্সফার করি ইনভেস্টমেন্টে, মানে এরকম বলছি না যে আপনি বাজার না করে সে টাকা দিয়ে না খেয়ে আপনি ইনভেস্টমেন্ট করুন, নো। কিন্তু আপনি আপনার মতন বাজার দোকানও করবেন, আবার সেখান থেকে ইনভেস্টমেন্টটাও হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে কেমন হবে? তো আমরা কিন্তু সেই কাজটাই করছি, বা যাদের আমি ইনকামটা দেখালাম তারা সেই কাজটাই করছেন, যে খরচাটাকে ইনভেস্টমেন্টে ট্রান্সফার করেছেন। কিভাবে সেটা সম্ভব সেটা বোঝানোর জন্য এবার আমি আমার একটু স্ক্রিনে চলে যাব এবং স্ক্রিনে লিখে আপনাদের দেখাবো। ঠিক আছে, আমি আবার আমার স্ক্রিনটাকে একটু শেয়ার করছি। আবার কেউ একজন বলবেন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কেউ একজন চ্যাটে লিখুন প্লিজ, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে স্ক্রিনটা, স্বর্ণালী ম্যাডাম? ইয়েস, ওকে, থ্যাংক ইউ। তো আমি এবার আমি একটু একটু কয়েকটা জিনিস একটু লিখে আপনাদেরকে দেখাতে চাই কিভাবে এখান থেকে ইনকামটা হয়। আসুন, জাস্ট আ সেকেন্ড। আমি শুরুতে দু একটা কোট একটু দেখাবো, তার কারণ হচ্ছে আমি আজকে যে বিজনেসটা আপনাদের দেখাবো না, এটা কিন্তু কোনো নতুন বিজনেস নয়। আমি আবার আপনাকে বলে দিচ্ছি এটা কোনো নতুন বিজনেস নয়। বিজনেসটা কি কি ব্যাপার আমি তো অবশ্যই জানাবো, তার আগে একটু বলে দিই এটা নতুন বিজনেস নয়। এটা এমন একটা বিজনেস যেটা অফলাইনে চলতো, যেটাকে আমি অনলাইনে নিয়ে এসেছি, অনলাইনে ট্রান্সফার করেছি। এবং বিল গেটস একটা টাইমে বলেছিলেন, আজ থেকে প্রায় 15-20 বছর আগে, যখন ইন্টারনেটের এত চল ছিল না, উনি বলেছিলেন যদি আপনার বিজনেস ইন্টারনেটে না থাকে তাহলে আপনার বিজনেস খুব শিগগিরই আউট অফ বিজনেস হয়ে যাবে। একটু মিউট করে দেবেন প্লিজ বাকিরা, একটা কারো কারো একটা আনমিউট হয়ে আছে। তো বিল গেটস বলেছিলেন যে আপনার বিজনেস যদি অনলাইনে না থাকে তাহলে এই বিজনেসটা যে কোনো দিন আউট অফ বিজনেস হয়ে যেতে পারে, তাই না? এরকম উদাহরণ আমরা প্রচুর দেখেছি। নোকিয়া, কোডাক, এইসব কোম্পানিগুলো ঠিকঠাক করে অনলাইনে না আসার জন্য বা নতুন টেকনোলজিকে অ্যাডপ্ট না করার জন্য এরা কিন্তু অবসলিট হয়ে গেছে। সেরকমই আমরা যদি ইন্টারনেটকে অ্যাডপ্ট না করি আমাদের যে কোনো বিজনেস যে কোনো দিন অবসলিট হয়ে যেতে পারে। সিমিলারলি আরেকজন মানুষের কথা আমি বলবো, শিব খেরা, এনাকেও আপনারা অনেকে চেনেন। যিনি বলেছিলেন যে যারা জেতে, যারা উইনার, তারা যে সবসময় নতুন কিছু করবে তার কিন্তু কোনো মানে নেই। তারা প্রত্যেকবারই যে আলাদা কিছু করে জিততে হবে তাদেরকে, তাদের কোনো মানে নেই। তারা কিন্তু পুরোনো জিনিসকেই নতুন ভাবে করে যেতেন। তো আমরা সেই চেষ্টাটাই করছি। একটা বিজনেস যেটা অনেকদিন ধরে চালু আছে, 20-25 বছর ধরে ইন্ডিয়াতে চলছে, সেই বিজনেসটাকে অনলাইনে নিয়ে এসে উইদাউট ইনভেস্টমেন্টে নিয়ে এসে আমরা কিন্তু সেটাকে অন্যরকম ভাবে করে জেতার রাস্তায় এগিয়ে যাচ্ছি। এবং প্রচুর মহিলাদের ছবি আপনাকে দেখিয়েছি, তারা কিন্তু অলরেডি জিতে গেছেন। ঠিক আছে, তো এইবার
আমি কিছু জিনিস আপনাদের দেখাতে চাই। যেমন ধরুন একটা ছোট্ট একটা আজকের এই মিটিংটার একটা পারপাস আমি আপনাদের ক্লিয়ার করে দিতে চাই। ফার্স্ট, কেন এই মিটিংটা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, আমি আর একটা মিনিট তার জন্য টাইম নেবো। দেখুন, এটা আমাদের একটা সার্কেলের মধ্যে তলায় লেখা আছে ড্রিমস। এগুলো না, এর মধ্যে যেগুলো লেখা আছে ব্যাংক ব্যালেন্স, ড্রিম কার, ড্রিম হাউস, এগুলো আমাদের কারোর না কারোর স্বপ্ন, যে স্বপ্নগুলো আমরা ঘুমিয়ে না জেগে দেখেছি বা দেখি। কিন্তু সেই স্বপ্নগুলো সফল করার জন্য যে জিনিসটা আমাদের দরকার ছিল সেটা হচ্ছে ইনকাম। এবং 95% মানুষ তাদের ইনকামটা কিন্তু, দেখুন এই সার্কেলটা, ইনকামের সার্কেলটা তাদের স্বপ্নের সার্কেলের থেকে ছোট। 95% মানুষের ইনকাম কিন্তু তার ড্রিমের থেকে ছোট হয়। তার জন্য কি হয়, তারা কি করে, তারা করে ড্রিম গুলোকে কাটছাট করে। অ্যাকচুয়ালি করা উচিত কি ড্রিম কাটছাট নাকি ইনকামটাকে বাড়ানো? অবভিয়াসলি আপনারা বলবেন যে ইনকামটাকে বাড়ানো উচিত, বাট সেটা আমরা ম্যাক্সিমাম মানুষ করতে পারি না। 95% মানুষ, এই জন্য আমরা আমাদের ড্রিম সার্কেলটাকে ছোট করে দিই। তাতে কি হয়, ব্যাংক থাকে ব্যালেন্স থাকে না, কার থাকে ড্রিম কার থাকে না, অথবা অনেক সময় কারই থাকে না। বাড়ি অনেকে ভাড়া বাড়িতেই জীবন কাটিয়ে দেয়, বাড়ি যদি অনেক পাশে বানালেন সেটা তার ড্রিম হাউস হয়ে ওঠে না। অনেকে স্বপ্ন থাকে ভালো 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 জায়গায় ঘুরতে যাওয়া, কিন্তু সারা জীবন ওই দীঘা পুরী দার্জিলিং করেই অনেক মানুষের জীবন কেটে যায়। চাইল্ড এডুকেশনে আমরা কম্প্রোমাইজ করি, কোথায় আমরা আমরা অ্যাফোর্ড করতে পারবো সেই দেখে বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করি, তাই না? লোন লোনে জর্জরিত হয়ে থাকে অনেক মানুষ। ইভেন জীবন চলে যায়, লোন শেষ হয় না, ছেলে মেয়ের উপর লোনটা চলে আসে। নিজের আইডেন্টিটি ক্রাইসিসে ভোগেন অনেক অনেক হাউসওয়াইফ আছেন যারা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগেন। একটা টাইমে তারা কারোর মেয়ে, কারোর বউ, কারোর মা হয়েই জীবনটা তাদের কেটে যায়, নিজের আইডেন্টিটি তৈরি হয় না, কেউ তাকে আর তার নামে চেনে না। অমুকের মা, তমুকের মিসেস এই বলেই তাদেরকে চেনে যায়। আর একটা বেটার লাইফস্টাইল, যেভাবে আমরা বেঁচে আছি তার থেকে একটু বেটার লাইফস্টাইলের চিন্তা কিন্তু বা ইচ্ছা কিন্তু আমাদের সবার থাকে, কিন্তু যেটা হয়তো সম্ভবই হয়ে ওঠে না। তো আজকে আপনার এই এই বিজনেসটা, এক সেকেন্ড, এই বিজনেসটা যদি আপনার মনে হয় যে আমার এই, এক সেকেন্ড, এই বিজনেসটা যদি আপনার মনে হয় যে না আমি এটা করে একটা ভালো জায়গায় পৌঁছাতে চাই, তাহলে আর তাহলে এই বিজনেসটা আমি আপনাকে দেখাচ্ছি, আপনি ভালো করে বুঝুন। এর আগেই বলেছি আমি আপনার খরচাটাকে ইনভেস্টমেন্টে ট্রান্সফার করব। আমরা কিন্তু বেশিরভাগ মানুষ ইনকাম করতে গেলে এক্সট্রা ইনকাম, আমি যদি বলি এক্সট্রা ইনকাম করতে গেলে কিন্তু আমাদের বিজনেসই করতে হয়, তাই না? কেউ একটা জব করে, তার যদি এক্সট্রা ইনকামের দরকার হয় সে কি করবে? সে হয়তো জব করতে পারবে না, তাকে কিন্তু বিজনেস করতে হবে। একজন বিজনেসম্যান আছে, বাই প্রফেশন বিজনেসম্যান, আমি যেমন বিজনেসম্যান, আমি যদি এক্সট্রা ইনকাম করতে চাই আমি কি একটা জব করতে পারবো না, আমাকেও বিজনেস করতে হবে। কোনো একজন হাউস ওয়াইফ, তার কি এক্সট্রা ইনকাম করতে গেলে সে হট করে ফ্যামিলি ছেড়ে বাইরে গিয়ে চাকরি করতে পারবে? খুব ডিফিকাল্ট হবে। তার সেও কিন্তু চেষ্টা করে একটা বিজনেস করতে। তো এই বিজনেসটা করার জন্য আমি আগেই বললাম আমাদের লাগে হচ্ছে ইনভেস্টমেন্ট, যেটা আমি আজকে আপনার খরচা থেকে বার করব। ইনভেস্টমেন্টটা করাবো না আপনাকে, এক্সট্রা পয়সা ঘর থেকে বার করাবো না, আপনার খরচা থেকে করাবো। কিরকম ভাবে খরচা থেকে করাবো? আমি সমস্ত খরচা আপনাকে ইনভেস্টমেন্টে ট্রান্সফার করতে পারবো না, বাট আপনাদের একটা খরচা, যে খরচাটা আপনাদের বছরের পর বছর ধরে চলছে এবং যে খরচা থেকে বাঁচার আমাদের কোনো রাস্তা নেই, সেই খরচাটাকেই আমরা ট্রান্সফার করবো। সেটা হচ্ছে আমাদের গ্রসারি। আমরা কিন্তু গ্রসারিতে প্রত্যেকে অন অ্যান অ্যাভারেজ 4-5 হাজার টাকা করে খরচা করি। 4-5 হাজার টাকা খরচা করলে বছরে প্রায় 50,000 টাকা আমাদের গ্রসারিতে চলে যায় মুদিখানার দোকানে। এবং সেখান থেকে আপনি যদি আপনি 10 বছর, 20 বছর, 30 বছর ধরে সংসার করছেন, আমি 20 বছরই ধরলাম, 20 বছরে ইন্টারেস্ট ছাড়া আপনি 10 লাখ টাকা অলরেডি খরচা করে ফেলেছেন। আর ইন্টারেস্ট যদি ধরেন 20 লাখ টাকা আপনি অলরেডি খরচা করে ফেলেছেন। এই টাকাটা যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারতেন কোনো বিজনেসে, তাহলে কিন্তু আজকে একটা ভালো বিজনেস আপনার দাঁড়িয়ে যেত। সেটাই আমরা যে করব, কি করে করব, তার জন্য আপনাকে ফার্স্ট যেটা করতে হবে, আপনার গ্রসারি শপটাকে চেঞ্জ করতে হবে। আপনি যে গ্রসারি শপ থেকে জিনিস নিচ্ছেন সেখান থেকে চললে কিন্তু আপনার ইনকাম হবে না, আপনাকে ফার্স্ট চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে বলি, দেখুন আমরা, ধরুন আপনি গ্রসারি শপ থেকে গিয়ে একটা প্রোডাক্ট নিয়েছেন, যে কোনো একটা প্রোডাক্ট, মনে করুন 100 টাকা দিয়ে একটা শ্যাম্পু নিয়েছেন। সেই শ্যাম্পুটা আপনার হাতে আসার আগে আপনি নিয়ে এসেছেন শপ থেকে, কিন্তু দোকানদার সেটা বানায়নি, সে নিয়ে এসেছে ডিস্ট্রিবিউটার থেকে, ডিস্ট্রিবিউটার প্রোডাক্টটা বানায়নি, সে নিয়ে এসেছে হোলসেলার থেকে, হোলসেলার প্রোডাক্টটা বানায়নি, সে নিয়ে এসেছে কোম্পানি থেকে, কোম্পানি ওখানে, এখানে ম্যানুফ্যাকচারার। আর এই প্রোডাক্টটা যাতে আপনি দোকানে গিয়ে পার্টিকুলারলি ওই কোম্পানির জিনিসটা চান, সেই জন্য কোম্পানি কিন্তু প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট দেয়। দেখা যাচ্ছে যে প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং কস্ট প্লাস কোম্পানি প্রফিট 35 টাকা, বিকজ অফ দিস মিডল ম্যান আমরা 100 টাকা করে কিনি। তার মানে এই মাঝখানের লোকগুলো আপনার আমার কষ্টের 65% নিয়ে যাচ্ছে।
আপনি যদি 10 লাখ টাকা খরচা করে থাকেন, তাহলে আপনার 6.5 লাখ টাকা এই মাঝখানের লোকগুলো নিয়ে গেছে। আজকে আমরা আপনাকে ডাইরেক্টলি জুড়বো কোম্পানির সঙ্গে, আপনার এখান থেকে ডাইরেক্টলি, সেই জন্য এই এই মিডলম্যান গুলো থাকবে না আপনাকে, সেই জন্য এখান থেকে যে পয়সাটা বাঁচবে সেটাই আপনার ইনভেস্টমেন্ট হবে, রাইট? এবার আপনার কাছে একটা কোশ্চেন আসবে, আচ্ছা ভাই আমি যে জিনিসগুলো মার্কেট থেকে পাই, সেম জিনিস কি এইখান থেকে পাবো? না, পাবেন না। আপনি নতুন জিনিস পাবেন, নতুনত্ব জিনিস পাবেন। তাহলে আপনার মনের মধ্যে একটা ভয় থাকবে, আমারও ছিল, যে যে জিনিস আমি ইউজ করে অভ্যস্ত, আমি সার্ফ এক্সেল ইউজ করে অভ্যস্ত, আমি ডাভ সাবান ইউজ করে অভ্যস্ত, আমি লাইজল ইউজ করে অভ্যস্ত, আমি হারপিক ইউজ করে অভ্যস্ত, তোমার জিনিসগুলো যদি আমার ভালো না লাগে, তো কোম্পানি আপনাকে দিচ্ছে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। তার মানে কি? রিটেন রিটেন গ্যারান্টি দিচ্ছে, বলছে 30 দিনের মধ্যে কোনো কারণে যদি আপনি প্রোডাক্টে স্যাটিসফাইড না হন, এবং সেটা বুঝতে বুঝতে যদি আপনি 25% ইউজও করে ফেলেন, দেন অলসো আপনি এটা যদি রিটার্ন করেন, ইউ উইল গেট 100% মানি ব্যাক। এইটা শোনার পর কিন্তু আমার মনে হয়েছিল যে ঠিক আছে, দেন আই ক্যান ট্রাই দ্য প্রোডাক্টস, এবং ইউজ করে দেখলাম দ্য প্রোডাক্ট কোয়ালিটি আর অসাম, দাম একদম আমাদের আয়ত্তের মধ্যে, এবং সেই জন্য আমি শুরু করলাম প্রোডাক্ট ইউজ করা। প্রোডাক্ট ইউজ করতে করতে আমি দেখলাম এখান থেকে ইনকামও করা যায়। সেইটা করতে করতেই কিন্তু আমি শুধু আমার একার কথা বলছি না, আমি যতজন এটা দেখেছি প্রত্যেকে প্রত্যেকে এইভাবেই শুরু করেছে, দোকানটা চেঞ্জ করেছে, চেঞ্জ করে প্রোডাক্টটাকে ট্রাই করেছে, ট্রাই করে ভালো লেগেছে তো বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করেছে। এবার বিজনেস করতে গেলে কি করতে হয়, বা আপনি এই দোকানটা চেঞ্জ করলে আপনার কি বেনিফিট হতে পারে? প্রথমত প্রোডাক্ট আপনি 1 নম্বর কোয়ালিটি পাবেন, 1 নম্বর দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট উইল বি অসাম, দ্য প্রাইস উইল বি ইন্ডিয়ান প্রাইস, আপনার অ্যাফোর্ডেবল থাকবে। নাম্বার 3 বেনিফিট আপনি এখান থেকে পাবেন, যে প্রোডাক্টের এমআরপি 100 টাকা, সেটা আপনি ডিস্ট্রিবিউটর প্রাইস বা হোলসেল প্রাইসে পাবেন, আপনার পড়বে হচ্ছে 75 টাকা। তার মানে 25% আপনি ডিসকাউন্ট পাবেন, রাইট? 4 নম্বর বেনিফিট কি পাবেন? 4 নম্বর বেনিফিট হচ্ছে আপনি কয়েক মাস, আপনি যখন প্রোডাক্ট নিতে শুরু করবেন, ধরুন প্রথম মাসে আপনি প্রোডাক্ট নেওয়া শুরু করলেন, আপনি 10% প্রোডাক্ট ফ্রি পাবেন প্রথম 3 মাস, 1 থেকে 3 মাস। তারপরে 4 থেকে 6 মাস আপনি 15% প্রোডাক্ট ফ্রি পাবেন। 7 থেকে 10 মাস আপনি 20% প্রোডাক্ট ফ্রি পাবেন, এবং 11 মান্থস অনওয়ার্ড, ভুল করলাম, 1 2 3 4 5 6 7 8 9, 7 থেকে 9, 7 8 9, হ্যাঁ 3 মাস। আর 10 থেকে 10 মান্থ অনওয়ার্ড আপনি 25% প্রোডাক্ট লাইফ টাইম আপনি ফ্রি পাবেন। প্রত্যেক মাসে 25% প্রোডাক্ট, মানে মনে করুন আপনি অ্যাপ্রক্সিমেটলি 4,000 টাকার প্রোডাক্ট নিয়েছেন, তো আপনি ধরে রাখুন প্রায় 1,000 টাকার প্রোডাক্ট প্রত্যেক মাসে আপনি ফ্রি পাবেন, মানে এই মাসেরটা সামনের মাসে নিতে পারবেন, আপনার অ্যাকাউন্টে কুপন আসবে, আপনি সেখান থেকে নিতে পারবেন, মানে আপনার 25% ডিসকাউন্ট প্লাস 25%-এর ফ্রি প্রোডাক্ট। এছাড়াও আর অনেক কিছু পাওয়া যায়, আমি অত কিছু দিয়ে যাচ্ছি না। তার মানে আপনি এখানে কিন্তু 50%-এর বেনিফিট পেয়ে যাচ্ছেন, এই এই কোম্পানিতে শিফট করলে আপনার 50%-এর বেনিফিট হচ্ছে, মানে এই কোম্পানির কোনো প্রোডাক্টের এমআরপি যদি হয় 100 টাকা, সেটা আপনার আলটিমেটলি পড়ছে 50 টাকা। তো বেনিফিট নাম্বার 1, আমি যদি এখান থেকে কি কি বেনিফিট পাচ্ছি সেটা যদি আমি একটা সাইডে লিখি, 1 নম্বর বেনিফিট হচ্ছে আপনার 50%-এর সেভিংস হবে। আপনি যা খরচা আজকে করছেন, দেখবেন তার অ্যাপ্রক্সিমেটলি 50%-এ আপনার সংসার চলে যাচ্ছে। নাও এবার আপনার ইনকামটা করতে হবে। আপনি কিন্তু সেভিংস করার জন্য আজকে জমিয়ে আসেননি, আপনি এসছেন ইনকাম করতে, রাইট? আমিও ইনকাম করার জন্যই এই ব্যবসাটা করছি, আমি ইনকাম করার জন্যই আজকে 9:30টার সময় আমি আপনাদের সঙ্গে বসে আছি, রাইট? তো ইনকামটা আমার কি করে হবে? দেখুন, আপনি প্রথমে এখানে ফার্স্ট আপনি ইউ হ্যাভ টু বিকাম আ ইউজার। আমি প্রথমেই বললাম আপনাকে ইউজার হতে হবে। ইউজার হয়ে যদি আপনার ভালো লাগে, আপনি যদি বেনিফিট পান, ইউজার হয়ে যদি আপনি মানিটারি দিক থেকে এবং প্রোডাক্ট কোয়ালিটির দিক থেকে আপনি বেনিফিট পান, তাহলে আমরা কি করি? আমরা নর্মালি যে জিনিস ভালো লাগে আমরা কিন্তু আমাদের পরিচিত জনের সঙ্গে কথা বলি। এখানে আপনাকে পরিচিত জনের সঙ্গে কথা না বললেও হবে, আমি আপনাকে শেখাবো কি করে আননোন লোকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আমার পুরো টিমটা আননোন আননোন লোক দিয়ে তৈরি। আমার ফেসবুকে কিছু ক্যাম্পেইন চলে, সেগুলো দেখে প্রতিদিন 10-15 জন আননোন মানুষ আমাকে নক করেন। কিছু কিছু পরিচিত মানুষও আছেন, যেমন এই স্বর্ণালী ম্যাডাম, আমার ওয়াইফের টাপারওয়্যারের বিজনেস, ওনার থেকে প্রোডাক্ট নেওয়া, উনি প্রোডাক্ট সেই মানে ফেসবুকে দেখে ওনার সঙ্গে পরিচয় হয়ে প্রোডাক্ট নিয়েছিলেন। কিছু কিছু নোন মানুষও আছে, কিন্তু আমার বেশিরভাগটাই আননোন লোক দিয়ে তৈরি। এবার আপনার নোন থাকুক আননোন থাকুক, মনে করুন আপনার কথা শুনে বা আপনার অভিজ্ঞতা শুনে বেশি না 4 জন মানুষ আপনার থেকে
আপনার আপনার থেকে না, কোম্পানি থেকে প্রোডাক্ট নেওয়া শুরু করলো। আপনি 4,000 টাকার প্রোডাক্ট নিয়েছিলেন, 4,000 টাকার প্রোডাক্টকে আমরা বলছি 2,000 সিভি, কমিশনেবল ভ্যালু। এটা একটু মাথায় রাখুন, 4,000 টাকার প্রোডাক্ট মানে মোটামুটি 2,000 সিভি। এরাও 2,000 সিভি করে প্রোডাক্ট নেওয়া শুরু করলো, 2,000 2,000 2,000 2,000। আপনি প্রথম মাসে ধরুন আপনার এরকম 4 জন আপনার সঙ্গে বললো যে ঠিক আছে, এবং এই কথা বলার জন্য আমরা আপনাকে হেল্প করব। এবার এখান থেকে যেই একজন 2,000 সিভি প্রোডাক্ট নিল, আপনার এখান থেকে একটা ছোট্ট ইনকাম শুরু হয়ে গেল 400 টাকা। আবার এর নিচে আবার সে হয়তো 1 জন করে জয়েন করিয়েছে, নেক্সট মান্থে এরা হয়তো 1 জন করে জয়েন করিয়েছে। সরি, C1, এই সরি সরি সরি, ডি হবে। এরা হয়তো 1 জন করে জয়েন করিয়েছে, ঠিক আছে। তো এরাও হয়তো সেই 2,000 সিভি বা 4,000 টাকা করে প্রোডাক্ট দিচ্ছে। এই যেহেতু A1 কে এনেছে, অবভিয়াসলি এও এখান থেকে 400 টাকা পাবে। বাট এর আন্ডারে A1 আসাতে আপনিও A1 এর থেকে অ্যাপ্রক্সিমেটলি 200 টাকা পাবেন। তাহলে আপনার একটা বা মাত্র 2 জন জয়েন করাতেই আপনি কিন্তু 600 টাকা পেয়ে গেলেন। 400 এন্ড 200, 600 টাকা। এরকম 4টে টিম তৈরি হলে, 4টে লেগ যদি তৈরি হয় আপনার, আপনি এখান থেকে কিন্তু 2,400 টাকা ছোট্ট ইনকাম আপনার শুরু হয়ে গেল। আবার এদেরকে দিয়ে যদি আপনি যদি মনে করেন যে আপনি আরেকটু ভালো ব্যবসা করলেন, আপনি এবং আপনার সঙ্গে যারা ডাইরেক্টলি এসেছিল, এই 4জনকে দিয়ে যদি আরেকটু ভালো ব্যবসা করতে পারেন, এক্সট্রা 2,000 টাকা আপনার চলে আসবে। তাহলে টোটাল কত হলো? 4,400 টাকা। আপনি কত টাকার প্রোডাক্ট দিয়ে শুরু করেছিলেন? 2,000 সিভি বা অ্যাপ্রক্সিমেটলি 4,000 টাকার প্রোডাক্ট দিয়ে আপনি বিজনেসটা শুরু করেছিলেন। আপনার অ্যাকাউন্টে চলে আসলো 4,400 টাকা। প্রথম মাসেই আপনার গ্রসারি খরচাটা ফ্রি হয়ে গেল, ঠিক আছে। এইবার ধরুন আপনি তো 4 জনকে এনেছেন, এনারাও আপনার দেখা দেখি 4 জনকে আনতে শুরু করলেন, মানে A1 A2 A3 A4 এরকম ভাবে আসতে শুরু করলো। প্রত্যেককে একটা স্ট্রাকচারের সুবিধার জন্য আমি মনে করছি প্রত্যেকে ইচ এন্ড এভরি পার্সন 4 জন করে জয়েন করেছে। একজন 4 জনকে বিজনেসে নিয়ে আসছে। এই অবস্থায় দাঁড়ালে যে ইনকামটা হবে, আমি আপনাকে শর্টে একটু লিখছি, অত ক্যালকুলেশনের মধ্যে আমি যাচ্ছি না। ফার্স্ট মান্থে আপনার ইনকামটা আমি দেখালাম 4,400 টাকা। 4 মাসের শেষে ফোর্থ মান্থে আপনার ইনকামটা গিয়ে দাঁড়াবে অ্যাপ্রক্সিমেটলি 6,560 টাকা। মজা আসবে ফিফথ মান্থে এর ইনকামটা এসে দাঁড়াবে 34,760 টাকা। এবং সিক্সথ মান্থে যদি এই স্ট্রাকচার কন্টিনিউ করতে পারেন, আপনার ইনকামটা গিয়ে দাঁড়াবে 1,37,160 টাকা। আমি বলছি আপনার 6 মান্থে হলো না, মনে করুন আপনার 6 টাইম লাগলো, 6 × 6 36 মান্থ লাগলো, বা 3 বছর লাগলো, 3 ইয়ার লাগলো। 3 বছরেও যদি আপনি 1,30,000 প্লাস ইনকামে পৌঁছান, তাহলে আপনার সুবিধা হবে না অসুবিধা হবে? যদি 3 বছরের জায়গায় আমি যদি মনে করি 4 বছরও লেগে গেল, যে আপনি খুব স্লো এগোলেন, তাতেও 4 বছর প্রায় অ্যাপ্রক্সিমেটলি 1.5 লাখ পার মান্থ ইনকাম যদি আপনার আসে, তাহলে আপনার কেমন লাগবে বলুন? এক্সট্রা আপনি যা করছেন তার সঙ্গে এক্সট্রা আরো মজার কথা যেটা বলছিলাম, প্যাসিভ ইনকাম। মনে করুন 4 বছর পরে আপনি 1.5 লাখ টাকা পার মান্থ ইনকাম করছেন। আপনি একা করতে পারবেন না, যারা আপনার সঙ্গে এসেছিল তারাও নিশ্চয়ই ইনকাম করবে, আপনার সঙ্গে যারা এসেছিল তার নিচে নিচেও করবে এবং এরাও করবে। এই হয়তো তখন দেখা যাচ্ছে সে 30,000 টাকা ইনকাম করছে পার মান্থ। বি হয়তো দেখা যাচ্ছে তার মধ্যে হয়তো সে 50,000 টাকা ইনকাম করছে। সি হয়তো দেখা যাচ্ছে 60,000 টাকা ইনকাম করছে। ডি হয়তো দেখা যাচ্ছে সে 20,000 টাকা ইনকাম করছে। এক একজন এক রকম ইনকাম করছে, যে যেমন কাজ করেছে সে যেমন ইনকাম করছে। কোনো কারণে যদি আপনি অফ হয়ে যান, শরীর খারাপ, পৃথিবীতে নেই, বাইরে বিদেশে চলে গেলেন, যে কোনো কারণে, এরা কি আপনার পিছন পিছন ব্যবসা করা বন্ধ করে দেবে? আপনার কি মনে হয়? নিশ্চয়ই বন্ধ করবে না। এরা যেমন যেমন ইনকাম করতে থাকবে, আপনার এই ইনকামটা চলতে থাকবে। ইভেন এরা যদি ইনকাম বাড়াতে থাকে, আপনার ইনকামটাও বাড়বে। এই বিজনেস চলাকালীন আমি বললাম এটা প্রায় 28-29 বছর হয়ে গেল এই বিজনেসটা কোভিডের টাইমে এই বিজনেসটা অন্যান্য বিজনেসের মতন এফেক্টেড হয়েছে, বাট কোভিডের টাইমে দেখিয়ে দিয়েছে আমাদের প্যাসিভ ইনকাম কেমন দরকার, কেন দরকার। কোভিডের টাইমে অনেকে আছে আমাদের লিডাররা, যারা মানে কোনো কারণে পৃথিবী থেকে চলে গেছেন, মানে কোভিডের সময় পৃথিবী থেকে চলে গেছেন। তাদের ফ্যামিলি কিন্তু অন্য কোনো বিজনেসে থাকলে
মানে একদম একদম ধূলিসাৎ হয়ে যেত। সেখানে সেই ফ্যামিলির ইনকাম, উনি যে অবস্থায় ছেড়ে গেছেন তার থেকে ইনকাম আজকে বেড়েছে। তো এইটাকে বলে হচ্ছে দিস দিস ইনকাম ইজ কল্ড প্যাসিভ ইনকাম। ইনকাম অ্যান্ড প্যাসিভ ইনকাম, যেটা কিন্তু পৃথিবীতে মাত্র 1 to 2% মানুষই পায়। আপনি আর সবচেয়ে ইজিয়েস্ট প্যাসিভ ইনকাম কি জানেন? ধরুন আপনার একটা বিরাট বড় বাড়ি আছে, আপনি ভাড়া দিয়েছেন, রেগুলারলি কাজ করতে হচ্ছে না, আপনি ভাড়া পেয়ে যাচ্ছেন, আপনি পৃথিবীতে না থাকলে আপনার ছেলে মেয়ে ভাড়াটা পেতে থাকবে। ইজিয়েস্ট ওয়ে অফ প্যাসিভ ইনকাম হচ্ছে এইটা। সেটা যদি আপনার কাছে না থাকে তাহলে এই প্যাসিভ ইনকামটা আপনার দরকার। বেশিরভাগ মানুষের আজকের দিনে পেনশন নেই, তারা কিন্তু একটা টাইমের পর ছেলে মেয়ের উপর ডিপেন্ডেন্ট থাকবে, বা ব্যাংকে যে টাকা জমিয়েছে তার উপর ডিপেন্ডেন্ট থাকবে। ভগবান না করেন কোনো যদি অসুখ হয়, ওই ব্যাংকে জমানো টাকা আপনার 1 মাসে শেষ হয়ে যেতে টাইম লাগবে না। আমার নিজের চোখে দেখা প্রচুর টাকা জমিয়েছিলেন, এমন অসুখ হয়েছে 2-3 মাসের মধ্যে সর্বশান্ত, বাড়ি টাড়ি বিক্রি করে দিতে হয়েছে। তো সেই জন্য আপনার কিন্তু একটা এক্সট্রা ইনকামের খুব দরকার, এবং এই ইনকামটা আপনি থাকলে আপনার জন্য পেনশন, আপনি যদি না থাকেন আপনার ফ্যামিলির জন্য এটা ফ্যামিলি ইনকাম, এবং এই ইনকামটা চলতে থাকবে জেনারেশন ধরে। আপনার পরে আপনার ছেলে মেয়ে, তারপরে তাদের ছেলে মেয়েরা থাকবে। আপনি বলুন, আপনি একটা টাইমের পর ছেলে মেয়ের উপর ডিপেন্ডেন্ট না হয়ে তাদেরকে যদি শেষ বয়সে একটা বিজনেস উপহার দিয়ে যেতে পারেন, যেটা তাকেও সারা জীবন ইনকাম দেবে, তাহলে আপনি কেমন লাগবে? আমরা সবাই আমাদের ছেলে মেয়েদের, আমার ছেলে ক্লাস 8-এ পড়ে, ওর জন্য আমি যাই করি না কেন, আমি কিন্তু কোনো এক্সপেকটেশন রাখি না যে আমার ছেলে বড় হয়ে আমাকে দেখবে। আমার মনে হয় তুই যেন তোর নিজেরটা করে নিতে পারিস। আমার মনে হয় আপনাদের প্রত্যেকেরই সেটাই উদ্দেশ্য। ছেলে মেয়েদের তাকে ছেলে মেয়েদের কাছে আমাদের কাছে কোনো হাত পাততে না হয়, আমাদের যেন হাতটা সবসময় আশীর্বাদ বা উপহার দেওয়ার মতন করে থাকে। সেটা করতে চাইলে আপনার একটা এক্সট্রা ইনকামের খুব দরকার, সেটা করতে চাইলে একটা প্যাসিভ ইনকামের খুব দরকার। সেই প্যাসিভ ইনকাম আজকে এই বিজনেসটা আপনাকে দিতে পারে। দিস বিজনেস ইজ কল্ড মোদি কেয়ার। এখন এটাকে আমরা নতুন ভাবে আমরা পাচ্ছি মোদি ওয়ের নামে। এখানে 750-র উপরে প্রোডাক্ট ছিল, নতুন করে প্লাস 100+ প্রোডাক্ট লঞ্চ হয়েছে। ওয়েট লস মানে এক এক বছরে 20 কেজি করে ওজন কমিয়েছে, এরকম একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে রিসেন্টলি, 2 বছর রিসার্চের পর। কিচেন কন্টেনার্স, তারপর ধরুন স্কিন কেয়ার রেঞ্জ, বিভিন্ন রকমের স্কিন কেয়ার রেঞ্জ, একদম কম থেকে দাম আরম্ভ করে বেশি দাম অব্দি। এছাড়াও টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, শ্যাম্পু, তেল, মশলা, ঘি, বিভিন্ন রকম সাপ্লিমেন্ট, অসম্ভব ভালো কোয়ালিটির কিছু মেডিসিনাল কোয়ালিটির কিছু আয়ুর্বেদিক প্রোডাক্ট আমাদের এখানে পাওয়া যায়। এই মোদি কেয়ার কোম্পানির সঙ্গে আমরা যুক্ত। এই কোম্পানির কারেন্ট মেম্বারের সংখ্যা 70 লাখ প্লাস, এবং এই কোম্পানি আজকের দিনে 2000 crore পার ইয়ার এর বিজনেস। দিস ইজ ইন্ডিয়াস ফার্স্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি, যেটার সঙ্গে আমি প্রাউডলি যুক্ত রয়েছি, এবং আমাকে বিশ্বাস করে আমার টিমে প্রায় 400-450 মানুষ জয়েন করেছেন, এবং তাদের প্রত্যেকেই যে আজকে বিজনেসের সঙ্গে অ্যাক্টিভলি যুক্ত তা নয়, কিন্তু যে মানে ধরুন আমি কি বলবো, 25% হয়তো অ্যাক্টিভলি যুক্ত না, 25% অ্যাক্টিভলি যুক্ত না, কিন্তু তাতে আমার কিছু এসে যাচ্ছে না, আমি কিন্তু ইনকাম বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই বিজনেসটা নিয়েই আমরা এগোচ্ছি, আমরা চলছি। স্বর্ণালী ম্যাডামের মতন এরকম প্রচুর মানুষ আমাদেরকে ভরসা করছেন, বিশ্বাস করছেন, এবং আমাদের সঙ্গে এগিয়ে চলছে। তো এবার আমি আপনাদের থেকে একটু কোশ্চেন করতে চাই, আপনাদের মধ্যে কে কে এই বিজনেসটার ব্যাপারে আগে শুনেছেন? আগে 5-7 জন ছিলেন, এখন 3 জন রয়েছেন। মানে 5 জনের মধ্যে 2 জন মনে হয় চলে গেছেন, না স্বর্ণালী ম্যাডাম? একজনের চার্জ শেষ, সে ইমিডিয়েট রেকর্ডিংটা শেয়ার করতে বলেছে, মেসেজ করে দিয়েছে। আর আচ্ছা, আরেকজন যে বললাম না গঙ্গার ধারে ওদের ভাসান হুম হুম চলছে, হুম 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 হুম। একদমই কিছু শুনতে পাচ্ছে না, ও রেকর্ডিংটা শেয়ার করতে বলেছে, কন কলে কথা বলবে বলেছে। শিওর শিওর শিওর, কোনো অসুবিধা তিনজন নেই। আছে, এই যে মেসেজ করেছে, হ্যাঁ নো প্রবলেম, নো মেসেজ প্রবলেম। করেছে। তো যারা আছেন তারা এবার একটুখানি আনমিউট করে আমাকে একটু আপনাদের এক্সপিরিয়েন্স বলুন, যে বিজনেসটার ব্যাপারটা যেটা শুনলেন, এটা আপনারা আগে শুনেছেন কিনা, বা কোনো আইডিয়া এই ব্যাপারে আপনার ছিল কিনা, বলুন। তমাল বাবু, আগে এটার ব্যাপারে শুনেছিলেন? না, আমি আপনার পার্সোনালি বলি, আমি এই ব্যাপারটা খুব একটা শুনিনি। মানে কিছু কিছু, আমি নিজেও মার্কেটিং এর লোক। অ্যাকচুয়ালি কি হলো, স্বর্ণালীকে আমি খুব বিলিভ করি, আর ও যে কোনো বুদ্ধি পরামর্শ দেয় এটা আমার লাইফে কাজে লাগে। ঠিক। সেই সুবাদে আমি অলরেডি, আমার কাছে না, আমি যতক্ষণ না আবার স্বর্ণালীর সাথে
ফিজিক্যালি মিট করছি, হুম, মানে ফেস টু ফেস, ততক্ষণ অবধি আমি এটা পারবো। এটা এমন কোনো ব্যাপার না, যেটা হচ্ছে চেষ্টা করলে পারা যেতে পারেই। আমি নিজের বাড়ির জন্য আমি ডেফিনেটলি করবো। আরো কয়েকজনের সাথে যোগাযোগ করেছি, যেমনি একটি মেয়ে উইডো, হুম, সেই মেয়েটির একটা স্টেশনারি দোকান আছে। হুম, তাকে আজকে আমি বলেছি, তাকে আমি অন কলে নিতে পরে নেবো আর কি। হুম, হুম, তো হুম। সে যতটুকু বুঝেছে শুনেছে বলে একবার কথা বলতে পারি। বাহ, ভেরি ইভিন গুড, ভেরি গুড। আরেকজন আছে, সে ছোটখাটো ওই দাদা ওনার আপনার সোর্স আছে, ওনার চ্যানেল আছে, উনি যথেষ্ট মানে রেপুটেশন নিয়ে কাজ করেছে, আবার উনি চাইলে খুব ইজিলি এটাতে এগোতে পারবে, ভেরি না গুড, আমি ভেরি মিশতে গুড, ভেরি পারি, খুব গুড। ইজিলি এগোতে আমি পারবে। মিশতে পারি, আমি মানুষ দেখুন, হিসেবে মিশতে মানে পারি। কারোর কাছে ধরুন আমি বলি আপনার ভালো ভালো সোর্স রয়েছে, ভালো লোকজনের সঙ্গে পরিচয় রয়েছে, আপনার পক্ষে যেমন বিজনেসটা সোজা। আবার কারোর যদি সেরকম পরিচিত নাও থাকে, তার জন্য বিজনেসটা সোজা কিভাবে জানেন? আমরা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট চালাই, অ্যাডভার্টাইজমেন্ট চালিয়ে আমাদের কাছে লোকের লিড আসে, লোকে জানতে চায় যে কি ব্যাপার, কি বিজনেস আমি করতে চাই, ব্যাপারটা বলুন। সেরকম লোকজনকে আমরা বলি আপনারা জুমে আসুন। এই জুমে যেমন আজকে আপনারা 4 জন রয়েছেন, গতকালের আমার জুমে প্রায় 30-35 জন ছিল, বুঝতে পেরেছি, তারা কিন্তু আননোন লোক। এবার তারাও এসে বিজনেসটা শুনছে, দেখছে, বুঝছে, তাদের মধ্যে যারা যারা ইন্টারেস্টেড হচ্ছে তারা জয়েন করে যাচ্ছে। সিমিলারলি আপনাদের মধ্যে যদি কারোর থাকে যে আমার পরিচিত লোকের সার্কেলটা অত ভালো নয়, তাদের জন্য কিন্তু এই বিজনেসটা টাফ কিছু নয়, আমি কিন্তু আপনাদের এইভাবে হেল্প করবো। এবং পুরো বিজনেসটা কি বললাম, আপনি আপনার পরিচিত হোক অপরিচিত হোক, তাদেরকে আপনি জুম মিটিং এ নিয়ে আসছেন, আমি বিজনেসটা দেখাচ্ছি, বোঝাচ্ছি, আপনার বিজনেস বড় হচ্ছে। আবার সেও কিছু লোকজনকে নিয়ে আসছে, আমরা তাদেরকেও বিজনেসটা দেখাচ্ছি, বোঝাচ্ছি, অনলাইনে ট্রেনিং দিচ্ছি, তাদের বিজনেস বড় হচ্ছে। এইভাবে কিন্তু প্রত্যেকে এখান থেকে ইনকাম করতে পারেন, প্রত্যেকে এভাবে এখান থেকে টিম তৈরি করতে পারেন। এবং এই বিজনেস এমন একটা বিজনেস যেখান থেকে কিন্তু আপনাকে ইনকাম করার জন্য প্রোডাক্ট সেল করাটা ম্যান্ডেটারি নয়। আমি কিন্তু আমার ইনকাম যেটা বলেছি পুরোটাই প্রোডাক্ট সেল না করে, আপনি চাইলে প্রোডাক্ট সেল করতে পারেন। আমি প্রোডাক্ট সেল করি, কিরকম করি জানেন? ধরুন আমি কারোর সঙ্গে বিজনেস নিয়ে কথা বললাম, 10 জনের মধ্যে 4 জন বললো নট ইন্টারেস্টেড, বাকি 6 জন বললো ইন্টারেস্টেড, এবং তার মধ্যে 3 জন বললো আমি আগে প্রোডাক্টটা একটু ইউজ করে দেখতে চাই। সেইখানে আমার একটু সেল হয়ে গেল। আদারওয়াইজ আমি কিন্তু সেল করার জন্য একদমই চেষ্টা করি না, বা আমি পুশ করি না। তো সেই রকম ভাবেই আপনি বিজনেসটা করতে পারবেন, এগোতে পারবেন। 100% অনলাইনে আপনি ব্যাপারটা করতে পারবেন। স্বর্ণালী ম্যাডামও পুরোপুরি বাড়িতে বসেই এখন করছেন। এবং আমি আমি একটা কথা বলি, বলবো বলুন, একটা বলুন, বলুন। কথা বলি, সেটা হচ্ছে আমার মানে এটা আমি এইটুকুনি বলতে পারি, আপনি বিজনেসম্যান, এইটার মধ্যে এসছেন, আপনার টাইম দিয়েছেন, কিন্তু আমার যারা পরিচিত তারা ফিনান্সিয়ালি দে আর ভেরি সাউন্ড। আর কিন্তু আবার হুম, সাধারণ কিছু শুনতে মধ্যবিত্ত পাচ্ছি কিছু না। আছে। হুম। শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, আমি পাচ্ছি, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, এবার ফিনান্সিয়ালি তারা সাউন্ড, আর কিছু পার্সেন্ট আছে যারা ফিনান্সিয়ালি অত সাউন্ড না, হুম, কিন্তু তাদের মধ্যে আবার হচ্ছে ওই লিটারেসির একটা প্রবলেম আছে। আপনার যে গ্রসারিটা বললেন, হুম। ওটা একটা লিস্ট লিস্ট চাই, লিস্ট। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। আচ্ছা, আর সেকেন্ড হচ্ছে ওটা যদি বাংলায় ট্রান্সলেট করা থাকে, কারণ অনেক বাংলাতেও সাধারণ পেয়ে যাবেন, মানুষের কাছে। আপনি হুম, বাংলাতেও পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি, আপনি বাংলাতেও পেয়ে যাবেন। ওটা দিয়ে পাওয়া যায় এক। আমি আরেকটা হচ্ছে, আমি হয়তো নেক্সট ফ্রাইডেতেই হয়তো আমি স্বর্ণালীর সাথে মিট শ্রাবণ, করবো, আমার কোনো কথা বলবো। সাউন্ড আসছে না কেন? আনমিউট করতে হবে তো। আচ্ছা, কমলাকান্ত বাবু, আপনার সঙ্গে একটু কথা বলি দাদা। আপনি, আপনার দা কেমন লাগলো ব্যাপারটা? ব্যাপারটা ভালোই লাগলো। তো আমি এই ব্যাপারটা অন্য একটা কোম্পানি হিসেবে শুনেছিলাম এর আগে, অনেকদিন আগে। আচ্ছা, এটা ইন্টারেস্ট ছিলাম না। আচ্ছা, ইন্টারেস্ট না। আমি এখন আপনাদের না কিছু কিছু প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখাবো, কারণ প্রোডাক্টটা না দেখলে অ্যাকচুয়ালি পুরোটাই মানে ওই থিওরিটিক্যাল হয়ে গেল ব্যাপারটা। এবার প্র্যাকটিক্যালি আপনাদের কিছু প্রোডাক্ট দেখাবো এবং কিছু দামের কম্পারিজন দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে প্রোডাক্টগুলো আপনার পক্ষে ইউজ করা পসিবল কি না ইম্পসিবল। সেই জিনিসগুলো একটু বোঝাটা খুব দরকার। দাঁড়ান এক সেকেন্ড, আমাকে টাইম দিন, আমি কিছু প্রোডাক্টের আপনাদের ডেমনস্ট্রেশন দেখাতে চাই। এটা কি করে দেখাবো বলো আসছে, তোমাকে? দেখো তো, কোনো আওয়াজ পাচ্ছি না। তুমি আমাকে একটা উঁচু কিছু দাও তো, যেটার উপর আমি ইয়েগুলো রাখতে পারি, আমি তোমার কথা শুনতে পাচ্ছি স্বর্ণালী। সারফেস টাইপের, এই হাইটের বই বা কিছু। ওই ইয়েটা দাও। হ্যাঁ, তোমার নিচেরটা, নিচেরটা। তো হচ্ছে না, জাস্ট আ সেকেন্ড।
আমি আপনাদের না কিছু প্রোডাক্টের একটু ডেমনস্ট্রেশন দেখাতে চাই। হচ্ছে না, আরেকটু কিছু লাগবে। বই দাও তো মোটা, 2-3টে খাতা দাও আরেকটু। দেখুন, আমরা কিছু প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখবো, যে এই প্রোডাক্ট গুলো আপনার ইউজ করতে মনে হবে না যে তখন যে জিনিসগুলো আমার খুব একটা কস্টলি হচ্ছে কিনা, বা সেই জায়গাটা আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো ফার্স্ট ডেমনস্ট্রেশন দেখাবো আমাদের মার্কেটের একটা প্রোডাক্টের সঙ্গে আমাদের প্রোডাক্টের কম্পারিজন, ডেমনস্ট্রেশন না কম্পারিজন, দামের দিক থেকে এবং কোয়ালিটির দিক থেকে। ফার্স্ট ডেমনস্ট্রেশন দেখাবো আমরা লাইজলের। লাইজল আমরা, দাদা হ্যাঁ দাদা একটা কথা, আমি তো আমার ফোনে কিছুই মজা শোনা গেল না, যাই হোক বলছি ওই যে ওয়ান প্লাস যে আছে না, শিউলি, হ্যাঁ ওর হ্যাঁ একটা প্রশ্ন ছিল যে এই যে আমাদের যে ধরুন এই যে অয়েলটা, মাস্টার্ড অয়েলটা, হুম হুম স্যার আমার এই আমরা বাইরে থেকে ধরুন, হ্যাঁ বল বল তুই বল, বসে আছিস কেন? স্যার বলছি যে যেটা আমি ফার্স্ট আপনাকে বলবো, এই হুম মোদি কেয়ার বা মোদি ওয়ে এই হুম আমার বিজনেসটা প্রবলেম হচ্ছে না। আমি একদমই কিচ্ছু জানি না, এবং আমি মানে এটাতে পুরোই জিরো। আমি এতক্ষণ ধরে পুরো ব্যাপারটা মন দিয়ে আমি শুনছি, এবং আপনি যে ডেমনস্ট্রেশনটা দেখাচ্ছেন হুম সেটা actually আমি দেখছি। কিন্তু আমার একটাই কোশ্চেন, যে আমি যখন এই প্রোডাক্টটা মানে গুগলে গিয়ে রিসার্চ করলাম, তো প্রথমেই হুম যেটা আমাদের মানে হাউস ওয়াইফদের কি হয়ে থাকে, যে গ্রসারি, যেটা হুম একদম আপনি বললেন, ওই গ্রসারি প্রোডাক্টের মধ্যে যেটা ধরুন মাস্টার্ড অয়েলটা, তো হুম মানে আমরা যেটা মার্কেট থেকে নিচ্ছি সেটা ধরুন ফরচুন হতে পারে বা সেটা ইমামি হতে পারে। তো সেই কারণে তখন আমি দেখা গেল সেই প্রোডাক্টটা কিনলাম হচ্ছে 162 বা 170, বা যখন যেরকম হুম হুম টাকা দিয়ে নিতে হচ্ছে আমাকে। কিন্তু আমি যখন মোদি কেয়ার বা মোদি ওয়েতে যখন মানে সার্চ করলাম গুগলে, তখন দেখলাম তেলের দামটা 264 টাকা। তো আমার এইটাই একটা আমি না না না, 264 টাকা এমআরপি। আমি আপনাকে বলি, এটা কেনা আসবে আমাদের 209 টাকা। এবার আমি আপনাকে একটা জিনিস বলছি, আপনার কোশ্চেন আমি বুঝতে পেরেছি, যে আমাদের যদি আলটিমেটলি এই কোম্পানিতে শিফট হয়ে আমার খরচাটাই বেড়ে যায়, তাহলে তো খুব মুশকিল। আপনি এটাই বলতে চাইছেন তো? বলতে চাইছি রাইট। এক্স্যাক্টলি। এবার আরেকটা আমি যেটা, আপনাকে বলি, আপনি আপনি ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন। আমাদের যে তেলটা আছে সেটা হচ্ছে কোল্ড প্রেসড মাস্টার্ড অয়েল। কোল্ড প্রেসড মানে কি? কোল্ড প্রেসড মানে হচ্ছে মাস্টার্ডটাকে বা সর্ষেটাকে গরম করা হয় না তেল বার করার জন্য। এবার আপনি গুগলে সার্চ করেছেন তো, আপনি এবার আপনার ফোন থেকে এক্ষুনি সার্চ করুন কোল্ড প্রেসড মাস্টার্ড অয়েল 1 লিটার। আপনি যারা সার্চ করছে না তাদের জন্য আমি বলে দিই, কোল্ড প্রেসড অয়েলের দাম হয় 249 টাকা পার লিটার মিনিমাম, মার্কেটে যেগুলো পাওয়া যায়। সেটা আমাদের পাওয়া যাচ্ছে 209 টাকা। এবার আপনি বলবেন আমার কোল্ড প্রেস নিয়ে আমার লাভটা কি, আমার প্রয়োজনটা কি, আমি কোল্ড প্রেস ছাড়াই তো বেঁচে আছি। কোল্ড প্রেসড লাভগুলো এবার আপনাকে বলি। নাম্বার 1 লাভ, কোল্ড প্রেসড অয়েল আপনার যদি নর্মাল অয়েল সংসারে 3 লিটার লাগে, এই তেলটা লাগবে 2 লিটার। তার কারণ এই তেলটা উবে যাবে না, এই তেলটা খাবারে অ্যাবজর্ব হয় কম। নাম্বার 2 বেনিফিট, কোল্ড প্রেসড অয়েল আপনার গ্যাস অম্বল মানে বা যেরকম পেটের যে কোনো সমস্যা, ইভেন গল ব্লাডারে যদি কোনো রোগী থাকে তাদের জন্য কোল্ড প্রেসড অয়েলটা তারা খেতে পারবে। নাম্বার 3, কোল্ড প্রেসড অয়েল মানে হচ্ছে, আপনি আজকে দেখবেন যদি কোনো কোনো হেলথ চ্যানেল বা কিছু দেখেন, তারা বারবার করে বলছে কোল্ড প্রেসড অয়েল খেতে, কারণ কোল্ড প্রেসড অয়েল কার্সিনোজেনিক নয়, ক্যান্সারকে আটকায়, কারণ এর মধ্যে স্যাচুরেটেড ফ্যাট থাকে না। আপনি একটা জিনিস ভাবুন, সর্ষেটাকে গরম করা, আমরা নর্মাল যে কাচ্চি ঘানি, আমরা কি জানি কাচ্চি ঘানি, কাচ্চি ঘানি তেল মানে হচ্ছে কাঠের ঘানিতে পেশা বা পেশা, কাঠের ঘানিতে পেশা তেল পিষে তেলটা বার করার সময় সর্ষেটাকে 400 ডিগ্রিতে গরম করা হয়। তার মানে আমরা কিন্তু অ্যাকচুয়ালি গরম করা তেল খাচ্ছি, বা একবার পুড়ে যাওয়া তেল খাচ্ছি। তো সেই তেলটা খাওয়াটা ভালো নাকি নর্মাল? এবার আপনি আরেকটা জিনিস দেখবেন, যদি অ্যামাজনে গিয়ে আপনি কোল্ড প্রেস মাস্টার্ড অয়েলের আপনি সার্চ করেন, আপনি দেখবেন সেই কোল্ড প্রেস মাস্টার্ড অয়েলের দাম বেশি হওয়া সত্ত্বেও তার পাশে প্রচুর রিভিউ, হাজার হাজার মানুষ রিভিউ দিয়েছে। কেন? তারা কি বোকা যে দাম বেশি দিয়ে কোল্ড প্রেস মাস্টার্ড অয়েল খাচ্ছে? তার কারণে হেলথ বেনিফিটস। সেই হেলথ বেনিফিটের জন্য আমরা কোল্ড প্রেস মাস্টার্ড অয়েল খাই। আপনার তার উপরেও আপনার যদি বললেন না 160 টাকা করে আপনি ধরুন তেল খান, 160 টাকা করে আপনার 3 লিটার তেলের মান্থলি খরচা কিন্তু 480 টাকা, কথার কথা বলছি। এবার আপনি যদি আমাদের কোল্ড প্রেস নেন, আপনার দেখবেন 2 লিটারে হয়ে যাচ্ছে 209 × 2, 418 টাকা। আলটিমেটলি কিন্তু আপনার 40 টাকা বাঁচবে। এটা আপনি একবার ইউজ না করলে কিন্তু বুঝতে পারবেন না। আপনি 160 এক্স্যাক্টলি টাকা তাই। দিয়ে
আপনি 160 টাকা দিয়ে তেল খাচ্ছেন, একবার আমাদের কথা শুনে, ধরুন মনে করুন আপনার 50 টাকা কোনো গরিবকেই দিয়ে দিয়েছেন, আপনি 50 টাকা বেশি দিয়ে একবার তেলটা নিয়ে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন এর কারণটা কি। এই বোঝাতে পারলাম? আমার কাছে আসবি যখন তখন দেখবি এই তেলটা উবে যায় না, ওই যে অন্য তেল জ্বললে যেমন ধোঁয়ার মতো বেরিয়ে যায় না, এটা হয় না সেটা। নট অনলি দ্যাট, আপনি এখান থেকে ধরুন বেগুন ভাজবেন, আপনি দেখবেন বেগুনটা বেগুনের মতন রয়েছে, তেল সাইডে রয়েছে, বেগুন টানেনি তেলটা। মাছ ভাজবেন, মাছটা ওর মাছের মতন থাকবে, তেলটা এক্সট্রা, আপনি বুঝেই যাবেন আপনাকে তেল কম ঢালতে হবে। প্রথম প্রথম আমাদের ওটাই হয় যে কোল্ড পেস্ট অয়েল বেশি ঢেলে ফেলে, কারণ অন্যান্য তেলের মতন হ্যাবিট হয়ে থাকে। তো কিছুদিন বাদে ইউজ করতে করতে আপনি বুঝতে পারবেন এটা কত অল্প তেল লাগছে। বোঝাতে পারলাম? ওকে। ওকে। তো আমি এবার আবার আমার এক্সপেরিমেন্টটা একটু আসি, আমি লাইজলের একটা এক্সপেরিমেন্ট দেখাচ্ছি। লাইজল আমি আমরা রুম পরিষ্কার করার জন্য বা রুমকে ডিসইনফেক্ট করার জন্য ইউজ করি, রাইট? আমি এখানে দুটো রুম বানানোর চেষ্টা করছি, আমি তো এখানে মানে মেঝে থেকে পরিষ্কার করে দেখাতে পারবো না। আমি উজালা দিয়েছি একটু একটু জলের মধ্যে। কেন দিয়েছি? কারণ উজালা একটা গুড ব্যাকটেরিয়া। আমি এই উজালা দেওয়া জলটাকে আমি ডিভাইড করে নিলাম, দুটো গ্লাসে নিয়ে নিলাম। মনে করুন এটা আপনার দুটো রুম, যে দুটো রুম ময়লা হয়েছে, নর্মালি ময়লাগুলো আমরা চোখে দেখতে পাই না, কিন্তু এখানে যেহেতু কালারফুল ময়লা ইউজ করেছি বা কালারফুল জীবাণু ইউজ করেছি, আমরা দেখতে পাচ্ছি। তো একটা রুমকে ক্লিন করার জন্য বা ডিসইনফেক্ট করার জন্য আমি লাইজল ইউজ করছি 1 ঢাকনা। আর একটা রুমকে ডিসইনফেক্ট করার জন্য আমাদের একটা প্রোডাক্ট ইউজ করব, যেটার নাম হচ্ছে স্টেরিক্লিন। স্টেরিক্লিন কতটুকু দেব? লাইজল যতটা দিয়েছি তার অলমোস্ট 10 ভাগের 1 ভাগ, আমি দেখাতে পারবো কিনা জানি না, একদম তলায় পড়ে আছে। 10 ভাগের 1 ভাগ বা 5 ভাগের 1 ভাগ, এটুকু বলতে পারেন, আপনি যেরকম ভাবে বলবেন। নর্মালি আমরা বলি লাইজল যতটুকু দাও, এটা তার 4 ভাগের 1 ভাগ দেবে। দেখুন দুটোর মধ্যে ডিফারেন্স কি হয়। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন কি কি হলো? হুম। কোনটা পরিষ্কার হলো? লাইজলটা, এটা পরিষ্কার হয়নি, কিন্তু আমরা দেখতে পারি না, আমরা বুঝতে পারি না, কিন্তু লাইজল দিয়ে অ্যাকচুয়ালি জীবাণু মরে না। আর স্টেরিক্লিন দিয়ে একবার পরিষ্কার করার পর আপনার রুম সারা দিন, ওইটুকু দিয়েছি তাতেই দেখুন পুরো ডিসইনফেক্ট হয়ে থাকবে। আর এই কালারটা হচ্ছে কিন্তু এই লাইজলের কালার, তার মানে কালার নষ্ট করেনি, শুধু জীবাণুটা মেরেছে। কারণটা এবার বলি। স্টেরিক্লিনের মধ্যে WHO থেকে রেকমেন্ডেড একটা প্রোডাক্ট থাকে, যেটা লাইজলের মধ্যেও থাকে, এটাকে বেঞ্জাল ক্লোরিয়াম ক্লোরাইড বলে, বিকেসি। বিকেসি নর্মালি থাকা উচিত 5% বেশি, বাট লাইজলে আপনি দেখবেন, একটু পিছন দিকটা উল্টে দেখবেন, ওটার মধ্যে লেখা আছে বিকেসি 2.4%। তার জন্য কিন্তু এটা কোনো রকম কোনো জীবাণু মারতে পারে না। আপনি বুঝবেন কি করে জীবাণু নষ্ট হচ্ছে বা জীবাণু মারছে? এটা ইউজ করার পর আপনি দেখবেন আপনার বাড়ি থেকে পিঁপড়ে, আরশোলা, মশা, মাছি 90% কমে গেছে। আমাদের বাড়িতে এই ছোট ছোট আরশোলা ভর্তি ছিল, মানে আমরা ভাবছিলাম যে পেস্ট কন্ট্রোল করতে হবে। পেস্ট কন্ট্রোল করা মানে 7-8 হাজার টাকা বছরে খরচা। আমরা স্টেরিক্লিনের শিফট হওয়ার পর আমাদের ঘর থেকে কিন্তু এই আরশোলা একদম চলে গেছে। আপনি নিজে ভিজিবলি আপনি পার্থক্য বুঝতে পারবেন। নট অনলি দ্যাট, এই স্টেরিক্লিন দিয়ে আপনি আপনার ফ্রিজের ভিতর, মাইক্রোওয়েভের ভিতরও পরিষ্কার করতে পারবেন, কোনো রকম কোনো প্রবলেম হবে না, 100% সেফ। এবার দামের ব্যাপারে আসি। আপনি একটা জিনিস বুঝলেন, যেটা 1/4 বা 1/5 লাগে, আমি 1/4 ধরছি, তার মানে স্টেরিক্লিনের 500 ml ইজ শুড বি মানে কোয়ান্টিটির দিক থেকে ইকুইভ্যালেন্ট টু 2 লিটার লাইজল। 2 লিটার লাইজলের দাম আজকের দিনে প্রায় 350 থেকে 400 টাকা, ওয়ারাস স্টেরিক্লিন 500 ml আপনি পাবেন 222 টাকায়। এটা এটা আমি বললাম কোয়ান্টিটির দিক থেকে। কোয়ালিটির দিক থেকে তো স্টেরিক্লিনের সঙ্গে আপনি মানে লাইজলে কোনো রকম কোনো তুলনাই করতে পারবেন না। যদি লাইজল কাজের হতো না, তাহলে আপনার বাড়ি থেকে পিঁপড়ে, আরশোলা, মশা, মাছি কম হতো। যদি আপনার বাড়িতে লাইজল ইউজ হচ্ছে এবং তারপরে পিঁপড়ে, আরশোলা, মশা, মাছি আছে, তার মানে এটা প্রমাণ যে ও ডিসইনফেক্ট করতে পারে না। বুঝতে পারছেন আমি কি বলছি? এটা গেল একটা এক্সপেরিমেন্ট। আরো 2-1টা এক্সপেরিমেন্ট আমি আপনাদের দেখাবো, সো দ্যাট আপনি বুঝতে পারেন যে এখানকার প্রোডাক্টের কোয়ালিটি বা দামের কম্পারিজন। নেক্সট আর একটা প্রোডাক্ট দেখাই, সেটা হচ্ছে একটা আমাদের প্রত্যেকে, আমি বললাম না আমাদের বিভিন্ন রকম হেলথ কেয়ার প্রোডাক্টসও পাওয়া যায়, তার একটা ডেমনস্ট্রেশন দেখাই আপনাদের ছোট করে। আমাদের তো অ্যাসিডিটির সমস্যা অলমোস্ট সব বাড়িতেই আছে, আছে তো? মনে করুন এটা আপনার পেট, আপনার আপনি একটু লুচি বা সিঙ্গারা বা কিছু খেলেন, আপনার হয়ে গেল একটু অ্যাসিডিটি। অ্যাসিডিটা ক্রিয়েট করার জন্য আমি সাহায্য নিলাম বেটাডিনের। বেটাডিন মানে আয়োডিন। আয়োডিন কিন্তু আমাদের যেমন খাবারেও থাকে, আমাদের
খাবারে থাকে মানে আমাদের নুনে থাকে, আমরা তো খাবারে নুন দিই, নুনের মধ্যে কিন্তু আয়োডিন থাকে। এক second। সেই আয়োডিনটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে এটা হয়তো আপনার পেট যেখানে অ্যাসিডিটি হয়েছে। আমরা অ্যাসিডিটি হলে কি করি, আমরা ইনো খাই, আমরা লিকুইড অ্যান্টাসিড খাই, বা সকালবেলা আমাকে তো খেতে হতো প্রতিদিন একটা করে প্যান্ডি। রেগুলার প্যান্ডি না খেলে আমার বাড়ির খাবার খেয়েও আমি অ্যাসিডিটিতে ভুগতাম, বাড়ির খাবার খেয়েও। আর বাইরের খাবার খেলে তো কথাই নেই। আমি এটাকে ভালো করে ইউনিফর্মলি মিশিয়ে দিচ্ছি। এবার অ্যাসিডিটি কমানোর জন্য আমাদের একটা প্রোডাক্ট পাওয়া যায়, এর নাম হচ্ছে অমৃত শক্তি। এটার মধ্যে 100টা ট্যাবলেট থাকে। এর মধ্যে এই ট্যাবলেটের ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে কোনো রকম কোনো কেমিক্যাল নেই। এর মধ্যে হচ্ছে পুদিনা, তুলসী, পুদিনা, কর্পূর, আজওয়াইন আর লবঙ্গ, এই 4টে ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি। ঠিক আছে, এটার মধ্যে থাকে এইরকম দেখতে লাল রঙের সফট জেল ক্যাপসুল, যেটা থাকে হচ্ছে আপনার 100 পিস, মানে আপনার কেনা পড়বে, এক একটা দাম পড়ছে তাহলে 3 টাকা 80 পয়সা করে। দেখি এই 3 টাকা 80 পয়সার ওষুধটা আমাদের অ্যাসিডিটিকে কম করতে পারে কিনা। জলের কালারটা একটু খেয়াল করবেন। আপনি নর্মালি এটা আমি ফুটো করে দিচ্ছি, কিন্তু আপনাকে ফুটো করে খেতে হবে না, আপনি এমনিই খাবেন। আমি ফুটো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বলছে খুব বেশি অ্যাসিডিটি হলে আপনি 2টো খান, আর যদি নর্মাল হয় আপনি একটাই খান। আমি একটাই দিলাম, দেখি এটা আমাদের অ্যাসিডিটিটাকে কমাতে পারে কিনা। এই অমৃত শক্তি শুধুমাত্র আপনার অ্যাসিডিটি না, আপনার গা বমি বমি ভাব, অনেকে মানে বাসে টাসে উঠলে গা বমি হয়, তারা খেতে পারে। যখন আপনার সর্দি হবে, এইটাই গরম করে দিয়ে আপনি ভাপ নিতে পারেন। যাতে হাঁপানির সমস্যা আছে তাদের যদি বালিশে একটু দিয়ে দেন, তারা ঘুমাতে পারে ভালো। ছোট বাচ্চারা অনেক সময় সর্দি হলে তাদের তো নাকে ড্রপ দেওয়া যায় না, তাদের যদি বালিশে এটা একটু কয়েক ফোঁটা দিয়ে দেন, তারা ভালো ঘুমাতে পারবে। 5 বছরের উপরে যে কেউ খেতে পারবে এটা। এবং এটা খেলে আপনার শুধু অ্যাসিডিটি না, আপনার হজম ক্ষমতা বাড়বে, আপনার অ্যান্টাসিডির উপর ডিপেন্ডেবিলিটি কমবে, এবং আপনার সকালবেলা পটিও খুব ভালো ক্লিয়ার হবে। ঠিক আছে, দেখুন একদম আপনার অ্যাসিডিটিটা আস্তে আস্তে কিন্তু কমছে। কমতে কমতে এই জলটা পুরোপুরি ক্লিন হয়ে গিয়ে পুরো সাদা হয়ে যাবে, এবং একটা সুন্দর একটা ঢেকুর উঠবে, যেটার মধ্যে আপনি জোয়ানের টেস্ট পাবেন, এবং আপনার অ্যাসিডিটিটা পুরো নিউট্রালাইজ হয়ে যাবে, হজম ক্ষমতা বাড়বে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কালারটা? এটা আরো কিছুক্ষণ পর একদম পুরো সাদা হয়ে যাবে, পুরো সাদা হয়ে যাবে, এবং সুন্দর একটা স্মেল পাবেন এটা থেকে। কেমন লাগলো প্রোডাক্ট দুটো বলুন? কমলবাবু কেমন লাগলো প্রোডাক্টের ডেমো এই গুলো? প্রোডাক্টটা খুব ভালো ভালো দাদা, আমি লাগলো। ডেইলি ইউজ প্রোডাক্টটা করছি। তো ভালোই মনে হচ্ছে। না, আগের দিনে লাইজলটা আমি দেখেছিলাম, তুই দেখিয়েছিলেন। তবে এইটা আজকে দেখলাম, ডাইজেস্ট করার ব্যাপারটা ভালো, যতটুকু বুঝলাম ভালো। নিশ্চয়ই, থ্যাংক ইউ। আরেকটা ডেমো দেখাই। আমরা যে বাড়িতে যে ইউজ করি ভিম বার বা প্রিল বার, সেগুলো একটা ডেমো দেখাই। ঠিক আছে, আমরা যে বাড়িতে এক সেকেন্ড, হ্যাঁ পেয়েছি। দেখুন, আমরা যে বাড়িতে ভিম বার বা ইউজ করি না, তাতে দেখবেন অনেক সময় থালার উপরে একটা সাদা রঙের একটা আস্তরণ পড়ে, মানে বাসন মাজা হয়ে গেছে শুকানোর পর। সেটা কিন্তু প্রচন্ড ক্ষতিকারক একটা কেমিক্যালের জন্য হয়। আর আপনারা হয়তো জানেন কিনা জানি না, যে হলুদের সঙ্গে কিন্তু কোনো কেমিক্যাল টাচ করলেই হলুদ লাল হয়ে যায়। তো আমরা যে দেখবো যে আমাদের যে এই যে সাদা সাদা আস্তরণটা পড়ে, যেটা আমি বলছি যে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এক ধরনের কেমিক্যাল, সেটা সত্যি সত্যি কেমিক্যাল কিনা। আমি জলের মধ্যে হলুদ মেশালাম, ভালো করে গুলে নিচ্ছি। প্লেন বাড়িতে যে হলুদ আমরা খাই, সেই হলুদ আমি 2টো গ্লাসের মধ্যে নিলাম। ঠিক আছে, একটা গ্লাসের মধ্যে আমি আমাদের একটু ভিম বার দিচ্ছি। ঠিক আছে, আর একটা গ্লাসের মধ্যে আমাদের একটা লিকুইড আছে, আমি এটারও প্রাইস কম্পারিজনে আসবো। ঠিক আছে, এটারও প্রাইস কম্পারিজনে আসবো। আমি একটুখানি আমাদের যে লিকুইডটা আছে সেটা দিচ্ছি। দেখি কোনটার মধ্যে কেমিক্যাল আছে। কালারটা কি হয়ে গেল দেখতে পাচ্ছেন কি? পুরো লাল হয়ে গেল জলটা। তার মানে
এর মধ্যে ভর্তি রয়েছে কেমিক্যাল, যেটা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য প্রচন্ড খারাপ। আর একটা আমাদেরটা রয়েছে কালার অ্যাজ ইট ইজ, ফেনা হবে, পরিষ্কার হবে, হাত নরম থাকবে। আপনি আপনার কাজের লোকদের এটা দিয়ে করতে দেবেন, বাসন মাজতে দেবেন, সে আরো 4টে বাড়ি থেকে কাস্টমার ধরে এনে দেবে। ওরা গিয়ে বলবে যে ওই বৌদির বাড়িতে যে লিকুইডটা ইউজ হয় আমাকে ওইটা এনে দাও। হাত একদম নরম থাকবে, থালায় কোনো রকম কোনো আস্তরণ পড়বে না, আপনি অনেক সুস্থ থাকবেন। দামের কম্পারিজনে আসি। ফার্স্টে বলি এটা আমরা কিভাবে ইউজ করি। এটার নাম হচ্ছে ওয়ান্ডার গ্যাসটা ড্রপ। বন্ধ হচ্ছে কেন? এটার নাম ওয়ান্ডার ড্রপ। ঠিক আছে, ওয়ান্ডার ড্রপ আমরা কিভাবে ইউজ করি সেটা আগে আপনাকে বলে দিই। ওয়ান্ডার ড্রপের 500 ml কে আমরা 1.5 লিটার জলের সঙ্গে মিশিয়ে 2 লিটারের একটা কনসেন্ট্রেট বানাই। 2 লিটারের থামস আপের বোতলে আপনি জল নিলেন, আগে প্রথমে ওয়ান্ডার ড্রপটা পুরো ঢেলে দিলেন, বাকিটুকুতে আপনি জল দিয়ে দিলেন, হয়ে গেল আপনার 2 লিটার কনসেন্ট্রেট। এইটাকে এবার জলে মিশিয়ে মিশিয়ে ইউজ করি। তার মানে বুঝুন এই 500 ml কিন্তু 2 লিটার প্রিলের সমান। এর দাম পড়বে আপনার 200 টাকা। এবার যদি কেউ এর প্রপার ইউজেস না জানে তাহলে কিন্তু তাদের কাছে প্রোডাক্টটা দামি মনে হবে। ধরুন আমি আগে প্রথম স্টেরিক্লিন যেটা দেখালাম, সে যদি লাইজলের মতন যতটা দেয় স্টেরিক্লিনও ততটাই দেয়, তাহলে তার কাছে মনে হবে স্টেরিক্লিন খুব দামি। আর কেউ যদি এটাকেই যদি মনে করে যে প্রিলের মতন, তাহলে তার কাছে এটা দামি হবে। কিন্তু এটা আপনার 2 লিটার প্রিলের সমান। 2 লিটার প্রিলের দাম মিনিমাম 500 টাকা, এটা আপনার কিনে আসবে 200 টাকা। তো প্রপার ইউজেস জানলে আপনি ভালোও থাকবেন, সুস্থও থাকবেন, পকেটেও আপনার সাশ্রয় হবে টাকার অনেক। লাস্ট একটা এক্সপেরিমেন্ট দেখি আমি আজকে শেষ করব। সেটা একটা দেখাই হচ্ছে সাবান। আমরা তো রুম পরিষ্কার করলাম, বাসনপত্র পরিষ্কার করলাম, তো আমাদের তো সাবান নিজেদেরকে পরিষ্কার করতে হবে নাকি? তো তার একটা লাস্ট এক্সপেরিমেন্ট আমি আপনাদের দেখাই। মার্কেটের সাবানের সঙ্গে আমাদের সাবান এবং তার কম্পারিজন, দামের কম্পারিজন। দুজন এখানে আগে দুটো রুম দেখিয়েছি, দুটো। এবার আমি দেখাবো দুজন মানুষ যাদের স্নান করার টাইম হয়েছে বা ময়লা হয়েছে। তো আমি আবার বেটাডিন ইউজ করলাম এটা বোঝানোর জন্য, দুজন মানুষকে বোঝানোর জন্য আমি বেটাডিন ইউজ করলাম। কেন? আবার সে এক কথা, আমাদের শরীরে সোয়েট হলে আমাদের শরীর থেকে নুন বেরোয়, নুনের মধ্যে আয়োডিন থাকে, তো আমি আয়োডিন দিয়ে ব্যাপারটাকে বোঝাচ্ছি। ঠিক আছে, এটা মনে করুন দুজন মানুষ। একজনকে স্নান করানোর জন্য আমি দিচ্ছি ডাব সাবান, মার্কেটের প্রচন্ড নাম করা একটা সাবান, ডাব সাবান দিলাম। আরেকজনকে স্নান করানোর জন্য আমি দিচ্ছি আমাদের একটা সাবান, যার দাম ডাবের থেকে কম। ডাবের 100 গ্রামের দাম মনে হয় 70 টাকা, আমাদের এই সাবানটা দাম আসে 49 টাকা পার পিস। দেখি, একজনকে আমি ডাব দিয়ে স্নান করাচ্ছি, ঠিক আছে? আরেকজনকে আমি করাচ্ছি আমাদের সাবানটা দিয়ে স্নান। আমি করাচ্ছি না, তারা নিজেরাই করছে আর কি। রেজাল্টটা আপনাদের সামনে। নট অনলি দ্যাট, আমাদের সাবানটা গলবে কম, চলবে বেশি। ওয়্যারঅ্যাজ ডাভ এখান থেকে তোলাটাই এখন মুশকিল হয়ে যাবে। এটা এই তুলতে পুরো গলে গলে একাকার কাণ্ড হবে, কারণ ডাভ গলে যায় খুব তাড়াতাড়ি। তো গলে যাক বা যাই যাক, দাম বেশি হোক যাই হোক, এটা আমাদের তো কাজে তো লাগছে না। সেই জন্য আমাদের সাবানটা দিয়ে আপনি সারা বছর স্নান করতে পারবেন। এর মধ্যে ময়েশ্চারাইজার রয়েছে, এর মধ্যে ডিওডোরাইজার রয়েছে, এবং এটা আপনাকে ফ্রেশ রাখবে অনেকক্ষণ বেশি। নিজে ইউজ করে বুঝতে পারবেন। আমাদের প্রোডাক্ট গুলো আপনি একবার করে ইউজ করে বুঝবেন যে মার্কেটের থেকে প্রোডাক্টের কোয়ালিটি কতটা ডিফারেন্স। এবং যদি পছন্দ না হয়, এই সাবানটাও আপনি ইউজ করার পর যদি আপনার মনে হয় যে না আমার ভালো লাগছে না, তাহলে ওই ইউজ করা সাবানটাও আপনি ফেরত দিতে পারবেন উইদিন 30 days, এবং পুরো টাকা ফেরত পাবেন। কোনো কোশ্চেন কেউ জিজ্ঞেস করবে না কেন ফেরত দিচ্ছে। বিশ্বাস করুন, বিকজ এই অফারটার জন্য বা এটার জন্য সাহস করে লোকে নেওয়া শুরু করে, এবং 1%ও ফেরত আসে না, বিকজ অফ দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট ইজ সো গুড। আদারওয়াইজ এই অফার দিলে কোম্পানি তো উঠে যাওয়ার কথা, কারণ মানুষের তো মানে 2 নম্বরই মানুষের তো অভাব নেই যারা কি বলবো সুযোগ নিতে জানে। কিন্তু তা সত্ত্বেও
এই অফার দেওয়া সত্ত্বেও এই প্রোডাক্ট এই কিন্তু 1%-এরও কম ফেরত হয়। হয়তো 1% মানুষ যারা ইউজ করতে চায় না তারা ফেরত দেয়। এরকম প্রচুর প্রোডাক্ট, প্রচুর ডেমনস্ট্রেশন আমাদের কাছে আছে, যেটা দিয়ে প্রমাণ করা যায় যে আমাদের মোদি কেয়ারের প্রোডাক্ট নট অনলি গুড বাট অলসো পকেট ফ্রেন্ডলি এবং অনেক বেশি সাশ্রয়ী। ঠিক আছে, তো আপনারা নিজেরাই অন্তত 4টে এক্সপেরিমেন্ট আমি আপনাদের দেখালাম। আপনারা কিন্তু বুঝতে পারছেন যে প্রোডাক্টের কোয়ালিটিটা কিরকম, ঠিক কি না? এইটা ধরো তো। একদম। বলুন, এবার আমি আপনাদের সঙ্গে অনেকক্ষণ সময় নিয়েছি, এবার আমি একটুখানি আপনাদের সঙ্গে কথা বলে মিটিংটা এন্ড করব। কেমন লাগলো, কি মনে হচ্ছে, শুরু করা যায় কিনা, ট্রাই করা যায় কিনা, কি মনে হচ্ছে বলুন? ম্যাডাম আমি তমাল বলছি, আমি শুরু করব, ভেরি গুড। ডেফিনেটলি শুরু করব। চেষ্টা করব যে কিছু লোককে আরো যদি জয়েন করানো যায়। তার জন্য একদম আপনাকে যেটা বললাম আর কি, আমার ওই লিস্টটা প্রয়োজন, বা দুটো ভাষাতেই প্রয়োজন আর কি। সাধারণ একদম পেয়ে মানুষের যাবেন কাছে স্যার, অনেকেই আছে যারা, একদম পেয়ে যাবেন। ওইটা একটা ব্যাপার হলো। আর একটা জিনিস আছে, একটা জিনিস জানতে চাইছি, হ্যাঁ আপনি জুম মিটিং তো করছেন ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আপনি এমনি কোনো মিটিং করেন কি, যে যেখানে ফিজিক্যালি উপস্থিত হয়ে কথা বলা যায়, বা একদম। যে করে আমার সেটা কি অফিসে করেন? প্রত্যেকদিন 3-4 জন করে আসছে কথা বলতে, যারা জুম মিটিং এ কমফোর্টেবল না, কাছাকাছি থাকে, তারা বলছে আমরা আপনার অফিসে গিয়ে কথা বলতে চাই। আজকেও এসছে। আমার অফিস গড়িয়াহাটে, আচ্ছা, আপনার office কোথায়? গড়িয়াহাট মোড়ে আমার অফিস। গড়িয়াহাট। আর আমার আপনি গড়িয়াহাটে এসেও কথা বলতে পারেন। বলুন। আর গোল পার্কে মোদি কেয়ারের অফিসে এসেও কথা বলতে পারেন। দুটোই কাছাকাছি, যেটা আপনার সুবিধা। আচ্ছা, হ্যাঁ, ব্যাপার হচ্ছে আমার তাহলে বাড়ির কাছাকাছি হবে, স্বর্ণালীর আপনি বাড়ি কোথায় থাকেন থেকে অনেক তমলবাবু? দূরে হয়ে যাবে। আপনি কোথায় থাকেন? আমি গড়িয়া থাকি। গড়িয়া? গড়িয়া, ও, তো কোনো ব্যাপারই না, একটা অটোতেই গড়িয়া চলে আসবেন পাটুলি, গড়িয়া। পাটুলি। হ্যাঁ, ব্যাস। পাটুলি। পাটুলিতে তো আমাদের টিমের আমার থেকে, তো আমার টিমে আছেন এরকম বেশ কিছু মানুষ পাটুলিতে থাকেন, বেশ কিছু তাই? পাটুলিতে। হুম, আচ্ছা আচ্ছা, হয়তো হয়তো দেখলে চিনবো। একদম। আমি দু একজনের নাম ব্যাপার বলছি, হচ্ছে, দীপেন্দু মুখার্জি, স্বপন সিনহা, এই নাম চেনেন কিনা জানি না। না অ্যাকচুয়ালি কি হয়েছে বলবো আপনাকে, আমি বলি, তারা আমায় চেনে কিনা এটা হচ্ছে ব্যাপার। বিষয়টা হচ্ছে যে আমি এখানে খুব রিনাউন্ড লোক ছিলাম, হুম, মানে এক ডাকে সবাই চিনে যেত। তো আচ্ছা। এখন তো আমি সিনিয়র লেভেলে চলে গেছি, জুনিয়ররা উপর দিকে উঠে আসছে, আমার হুম, ছেলে ফেলে অনেক অ্যাক্টিভ হয়ে গেছে। তার জন্য আমি নিজেকে আস্তে আস্তে অনেকখানি গুটিয়ে নিয়েছি, কিন্তু হয়তো আচ্ছা। চেনা জানা বেরিয়ে যাবে, ওটা নিয়ে প্রবলেম নেই, চেনা হ্যাঁ, জানা বেরিয়ে বেরিয়ে যাবে, যাবে। বেরিয়ে যাবে। আমরা হুম। একসঙ্গে এক টিমের মধ্যেই আছি যখন, বা থাকবো যখন, তাহলে দেখা হ্যাঁ, সাক্ষাৎ তো হবেই। আমি সবেতেই আছি, খেলাধুলা, দূর থেকে রাজনীতি, সবেতেই আছি, দূর থেকে আপনি এই রাজনীতি। শনিবার দিন না, এই স্যাটারডে, আমি হুম। আপনাকে ইনভাইট করতে চাই, আপনি আমাদের এই মিটিং এ এসে একবার আমাদের টিমের লোকজনের সঙ্গে দেখা করুন। আমাদের স্যাটারডে আমরা করে একটা ফিজিক্যাল মিট করি, এভরি স্যাটারডে আমাদের গোল পার্ক অফিসে, মোদি কেয়ারের কখন অফিসে। কখন আমরা আমরা কখন? মিট করি হচ্ছে 1:30 থেকে 2টোর মধ্যে আসি, ওই 3টে 3:30 অব্দি আমরা থাকি একসঙ্গে। একটুখানি ঠিক বিজনেসটা আছে। বোঝা, না একটু আলোচনা করা। প্রায় না 50-60 জন সেই লোক এক টাইমটা, জায়গায় হই আমরা। না সেই টাইমটা আমি যেতে পারি, আচ্ছা, ওই ঠিক আছে, কোনো টাইমটুকুও আমি যেতে পারি, কোনো কোনো অসুবিধা। আর স্বর্ণালী যদি আসতে পারে, ওয়েল অ্যান্ড গুড। তবে আমরা স্বর্ণালী এখন ও আমার গুড গাইড, হুম, তো আমি ওর পিছন পিছনই ঘুরতে থাকি। শুনতে পাচ্ছো স্বর্ণালী? শুনতে পাচ্ছো? হ্যাঁ, আমি দাদার সাথে কথা বলে নেবো, তুমি ওই একদম সময় গিয়ে ভালো করে বুঝে এসো। একদম ঠিক আছে। না, আমার আগে স্বর্ণালী থেকে বুঝতে হবে, ও হচ্ছে একদম এখন আমার টিচার আর কি। ও একদম যা বলে আমি আমি বুঝবার চেষ্টা, ও অনেকেরই টিচার। হ্যাঁ, একদম। আপনার কোনো কোশ্চেন নেই? কোশ্চেন থাকলে ভালো করে বুঝে নিন, আচ্ছা, অতটাও ঠিক কমলাকান্ত আছে। বাবু বলুন। চলে হ্যাঁ, যাবে। আমার বাড়ি তো হচ্ছে আপনার বর্ধমান কাটোয়া, তো এদিকে আচ্ছা, কোথাও কি দাদা আছে মোদিকে? এগ্রিকালচারটাও বলে দিতে পারতেন, এই অনেকেই বলছি আছে আমি, কিন্তু। বলছি বলুন দাদা, বর্ধমান কাটোয়া বলুন। হ্যাঁ, এদিকে কোথাও আছে মোদিকে? প্রচুর আছে বর্ধমানে, প্রচুর ডিস্ট্রিবিউশন পয়েন্ট রয়েছে। প্লাস আপনার সেইগুলো খুঁজতে যাওয়ারও দরকার নেই, আপনি বাড়িতে বসে সমস্ত প্রোডাক্ট অনলাইনে পেয়ে যাবেন। আপনার সমস্ত সমস্ত কিছু অনলাইনে বসেই হবে। ইভেন আপনার যদি ধরুন কারোর কাছে প্রোডাক্ট পাঠানোর দরকার, আপনার পরিচিত কারোর কাছে আপনি প্রোডাক্ট পাঠাবেন, সেক্ষেত্রেও আপনার কোনো অসুবিধা নেই। অ্যাপের মধ্যে ঢুকবেন, অ্যাড্রেস দেবেন, প্রোডাক্ট অর্ডার করবেন, তার বাড়িতে ডাইরেক্ট কোম্পানি থেকে চলে যাবে, আপনার কোনো হেডেক থাকবে না।
ঠিক আছে। প্লাস আপনাকে একটা কথা বলি, বর্ধমান মানে তো আপনাদের আমাদের ধানের ভান্ডার যেখানে বলে, আমাদের কিছু একদম চাষের প্রোডাক্ট আছে, চাষ, ঠিক আছে। কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো চাষিদের খরচা মানে সারের খরচা, কীটনাশকের খরচা 20% কম করবে, এবং সেই সঙ্গে তাদের ফলন কিছু না হলে 30 থেকে 40% বাড়াবে। রিসেন্ট একটা আজকের একটা ভিডিও, সোনালী ম্যাডাম আপনি একটু পাঠিয়ে দেবেন ওনাকে। হ্যাঁ, আজকের একটা পাঠিয়ে ভিডিওর কথা দেবো। বলি। একজন চাষি, এটা হচ্ছে সিঙ্গুরের একজন চাষির কথা বলছি। উনি এই প্রথমবার আমাদের প্রোডাক্ট দিয়ে আলু চাষ করেছেন। ওনার আগে কাঠা প্রতি ওনার মোটামুটি 3 থেকে 4 বস্তা ওনার আলু উঠতো, 60 কেজির বস্তা। এইবার উঠেছে 6 বস্তা, বুঝতে পেরেছেন? এবং আলুর সাইজ, আলুর কোয়ালিটি দেখে সে এত খুশি, সে বলার মতন না। সেরকম ধান চাষের ক্ষেত্রেও পুরুলিয়ার মতন জায়গায় আমাদের প্রোডাক্ট ইউজ করে ধান চাষ এত ভালো হয়েছে। পুরুলিয়া যেখানে লাল মাটি, সেখানে আমাদের এই প্রোডাক্ট গুলো ইউজ করে এত ভালো কাজ পেয়েছে, ভাবতে পারবেন না। মানে ওখানে প্রথমে একজন চাষি শুরু করেছে, তার থেকে এখন ওই গ্রামের প্রত্যেকটা চাষি এই প্রোডাক্টের জন্য মানে হাহাকার করছে আর কি। শুধু চাষের প্রোডাক্ট বিক্রি করে মাসে একজন 50,000 60,000 টাকা করে ইনকাম করে, শুধু চাষের প্রোডাক্ট বিক্রি করে। এটা কিন্তু পার্টিকুলারলি আমি বলছি বিক্রি করে। এখানে নেটওয়ার্কিং এর কথা বলছি। আমাদের আমাদের ধরুন সম্পূর্ণ গ্রামের বাড়ি, আমাদের দিকে চাষটাই মেন, জীবিকা বলতে চাষটাই। আপনি চাষের প্রোডাক্টে আমি আপনাকে কিছু কিছু ভিডিও বলবো সোনালী ম্যাডামকে আপনার সঙ্গে শেয়ার করতে, আপনি দেখে অবাক হয়ে যাবেন। এর রেজাল্ট দেখে অবাক হয়ে যাবেন। আপনাকে চাষিদের সঙ্গে Definitely, কথা বলতে হবে। আপনি যদি কিছু চাষিকে এক জায়গায় definitely. করতে পারেন, বলছি আপনার আমার ব্যাটারি চার্জ ফুরিয়ে আসছে, আমি হয়তো লাইনটা কেটে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনার কোনো ব্যাপার না, আমার সঙ্গে দেখা হবে আপনার হ্যাঁ, সঙ্গে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক ঠিক, শিগগিরই দেখা হবে। হ্যাঁ, আপনি ঠিক আছে। আপনি এখন এক্সিট করে যেতে পারেন স্যার, আমরাও এখন অফ করবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ঠিক ইউ। আছে, ওকে ওকে। তো স্যার আমি বলছি, কমলাকান্ত বাবু, আপনি কিছু কিছু ভিডিও আপনাকে আমি পাঠাবো সোনালী ম্যাডামের থ্রু দিয়ে। আপনি শুধু শুধু চাষের ব্যাপারে যদি কনসেন্ট্রেট করতে পারেন এবং কিছু চাষিকে যদি এক জায়গায় করতে পারেন, আমাদের এখন না বিভিন্ন গ্রাম থেকে ডাকছে যে আপনারা এসে এখানে প্রোগ্রাম করে যান, জিনিসগুলো দেখিয়ে যান, ডেমনস্ট্রেট করে যান। বিভিন্ন গ্রাম থেকে আমাদের ডাকছে, এক জায়গায় 50 জন 60 জন এক একজন চাষি থাকে, তাদেরকে আমরা প্রোডাক্ট দেখাই। মানে জায়গায় দাঁড়িয়ে 10-15টা সেট বিক্রি হয়ে যায়। এক একটা সেটের দাম পড়ে 1300 টাকা, আমাদের কেনা আছে 1500 টাকা সেলিং প্রাইস। জায়গায় দাঁড়িয়ে 10-15টা করে সেট বিক্রি হয়ে যায়, চাষিটা নিয়ে চলে যায়। এবং তার থেকে যখন রেজাল্ট পাবে তখন তো মানে আমরা প্রথমে বলতে পারি, আপনার যদি কি বলবো 1 বিঘা জমি থাকে, আপনি 15 কাঠাতে আপনি নিজের মতন করে চাষ করুন, 5 কাঠাতে আমাদের মতন করে চাষ করুন। পরের বার সে পুরো জমি নিজের আমাদের মতন করে চাষ করে। ঠিক আছে, আপনি এই ব্যাপারটা নিয়েও একটু চিন্তা ভাবনা করবেন, যেহেতু বর্ধমানে থাকেন বলে বলছি। আজকে আমার অফিসে যারা এসেছিলেন তার মধ্যে একজন ছিলেন বর্ধমানের। ঠিক আছে, তো আপনি ওখান থেকেও করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। ঠিক আছে। আর শিউলি ম্যাডামের থেকে একটু, শিউলি ম্যাডাম বলুন আপনার কিরকম কি মনে হলো জিনিসটা দেখে বুঝে। স্যার আমার মানে আপনি আপনি যে ডেমোস্ট্রেশন গুলো দেখালেন, সব থেকে যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে সাবানের যে ডেমোস্ট্রেশনটা। তো হুম। ওটা আমি মানে দেখলাম যে আপনাদের মোদি কেয়ারের যে সাবানটা রয়েছে সেটা যখন জলের মধ্যে মেশানো হলো, তো এত সুন্দরভাবে জলটা মানে কালারিং জলটা হোয়াইট হয়ে গেল, ওটা আমার ভীষণ ভালো লেগেছে। আর আপনাদের প্রোডাক্ট নিয়ে আমার নো ডাউট, আমি নিজে আগে ইউজ করবো, করার পর হুম, আমি করবো। একদম এটাই একদম। আমরাও তাই করেছি, আমরা বেশিরভাগই তাই করেছি। আমরা আগে প্রোডাক্ট ইউজ করে কনফিডেন্স পেয়েছি, দেন আমরা চিন্তা ভাবনা করেছি। এতে কোনো ভুল নেই বা এতে কোনো দোষ নেই। ঠিক আছে, কোনো কিছুদিন প্রবলেম নেই। স্বর্ণা দিদির সাথে মানে আমার দিদির সাথে আমি মিটও করব। তো হুম সেই হুম। কারণে এখন গিয়ে ওনার সঙ্গে আরো কথা হবে। তো আমি আগে নিজে প্রোডাক্ট গুলো ইউজ করি স্যার, আমি একদমই নতুন, নিশ্চয়ই 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 নিশ্চয়ই, একদম লাইভে। আপনি ইউজ করুন। কিন্তু আমি একটা কথাই বলছি, তিনজন রয়েছে, তিনজনকে একটা কথাই বলছি, শুধুমাত্র প্রোডাক্ট ভালো লাগছে, প্রোডাক্ট শুধু ইউজ করব সেই কারণের জন্য আপনাকে না করলেও হবে। ওকে শুধুমাত্র স্যার, যদি মনে করেন যে আমার ইনকামের দরকার, সেই জন্য আমি প্রোডাক্ট ইউজ করতে চাই, দেন ইট ইজ নিশ্চয়ই, ফাইন। বুঝতে পেরেছেন? আদারওয়াইজ একদম। আপনি আমাদের অনেকে আছে, আমি অস্বীকার করছি না, আমাদের অনেকে আছে যারা প্রোডাক্ট ইউজ করার জন্যই আছে, কিন্তু তাদের অনেকে ধরুন আর বিজনেস করার প্রয়োজন নেই, বা সেই শারীরিক ক্ষমতা নেই, বা মানসিকভাবে সেইভাবে ইয়ে নেই, তাদের জন্য ঠিক আছে। কিন্তু আমি তো আপনাকে বলবো বিজনেস ইনকাম করার জন্য করুন, প্রোডাক্ট ইনকাম করার জন্য ইউজ করুন আমাদের প্রোডাক্ট। নিশ্চয়ই, ঠিক আছে, নিশ্চয়ই, থ্যাংক ইউ ঠিক স্যার। স্যার ঠিক আমার আছে, ব্যাটারি চার্জটাও একদম 5% হয়ে গেছে আমারও। একদম একদম। আমিও বন্ধ করে দিচ্ছি, এক্ষুনি বন্ধ করে দেবো। ভালো থাকবেন সবাইকে, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট। ঠিক আছে ঠিক আছে, গুড নাইট, থ্যাংক ইউ ফর থ্যাংক জয়নিং, ইউ, টাটা। বাবা।